আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বিশাখা এবং আমরা আজকে কথা বলবো মেডিটেশন নিয়ে। বিশাখার পরিচয় বিশাখা নিজেই দেবে। সেটা একটু পরে। শুধু জানিয়ে দিই যে আজকে আমরা কি করছি। আজকে আমরা কথা বলবো প্রথমে মেডিটেশন নিয়ে, তারপরে মেডিটেশন নিয়ে কথা বলা শেষ হলে আমরা একটা লাইভ সেশনে চলে যাব। সেখানে বিশাখা আপনাদেরকে দেখাবেন যে কিভাবে মেডিটেশন করতে হয় টিপসের মাধ্যমে। সেটা হচ্ছে আমাদের এখন থেকে ঠিক 30 মিনিট পরে। তাই যদি কারো এই লাইভ মেডিটেশনে করার ইচ্ছে থাকে বা করতে চান, তাহলে বেটার হয় আপনার যদি একটা যোগা ম্যাট থাকে তাহলে সেটা সামনে নিয়ে বসবেন, অথবা একটা চাদর হতে পারে যেটা আপনি বসে মাটিতে বসে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন। যাই হোক, সবাইকে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই লাইভটা দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো বিশাখা, কেমন আছো? কেমন চলছে? খুবই ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট হচ্ছে ভালো তো আছি, and I'm also so happy and grateful আর কি যে এর সাথে সংযুক্ত হতে পেরে এবং আজকে লাইভে অংশগ্রহণ করে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি কি তোমার নিজের সম্পর্কে একটু বলবা? তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলি। আমি তো ভাবলাম আপু আপনি বলে দিবেন। আচ্ছা আমার নাম হচ্ছে বিশাখা তঞ্চঙ্গা। আমি ফুল টাইম হচ্ছে প্রফেশনাল, জাতিসংঘে আছি অনেকদিন ধরে। এছাড়াও হচ্ছে যে এই যে যোগা কিংবা মেডিটেশন যে জিনিসটা আসলো আর কি চাকরির পাশাপাশি হচ্ছে এটা ছিল কাইন্ড অফ আস্তে আস্তে ডেভেলপ করে আর কি, যে কিন্তু প্যাশন বলেন কিংবা ইন্টারেস্ট বলেন। তো সেই থেকে হচ্ছে বেসিক্যালি যোগার সাথে সংযুক্ত হওয়া। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই হচ্ছে একটু একটু প্র্যাকটিস করতাম আর কি। তো তখন ভাবলাম যে আচ্ছা, প্যাশন থাকে তো আমি চাইলে আর একটু ফার্দার লেভেলে আমি নিয়ে যেতে পারি, ইনফ্যাক্ট প্রফেশন হিসেবে হচ্ছে আমি দেখতে পারি। তো সেই ধারাবাহিকতায় হচ্ছে 2019 সালে হচ্ছে আমি যোগার উপরে সার্টিফিকেশন নিই ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ যোগা বিশ্ববিদ্যালয় থেকে। তো চাকরির পাশাপাশি আমি নিজেও হচ্ছে প্র্যাকটিস করি এবং হচ্ছে আমি এখন টুকটাক শেখাচ্ছি। ইনফ্যাক্ট যোগার মাধ্যমে যে ভলান্টিয়ারিজম সেটাও হচ্ছে আমি প্রমোট করার চেষ্টা করি। এই আর কি, খুব বেশি কিছু না। তুমি অনেক বেশি পোলাইট, তাই পুরোটা বলো নাই। আমি তো চিনি অনেক দিন ধরে তোমাকে, সো আমি জানি। এমনিতে তুমি পড়াশোনা করেছো অস্ট্রেলিয়াতে, রাইট? জি আপু, আমি ক্লাস ছিলাম, ওখান থেকে হচ্ছে আমার ব্যাচেলর ডিগ্রি আমি সম্পন্ন করি। এরপরে দেশে চলে আসলাম। তারপরে হচ্ছে তো চাকরি শুরু হলো। পাশাপাশি আমি আমার প্রথম যে মাস্টার সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এখন আবার সেকেন্ড মাস্টার্স করতেছি আর কি, জাস্ট আউট অফ ইন্টারেস্ট বলেন। দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস রিয়েলি গ্রেট। ঠিক আছে বিশাখা, তাহলে হচ্ছে আমরা আজকের তাহলে পরিচয় পর্ব শেষ। আমরা আমাদের মূল পর্বে চলে যাই। প্রশ্নগুলো থেকে শুরু করি। আমাদের গ্রুপে মেডিটেশন নিয়ে প্রচুর প্রশ্ন আসে। মেন্টাল হেলথের জন্য মেডিটেশন যে উপকারী, কেন উপকারী, বা মেডিটেশন কিভাবে শুরু করা যায়, মেডিটেশন কি, কত প্রকার, কোনভাবে মেডিটেট করা যায়, শুধু কি ধ্যান করা, যোগাই মেডিটেশন কিনা, এগুলো নিয়ে অসংখ্য কোয়েশ্চেন আসে। তো আমরা সেই সব প্রশ্ন থেকে বেশ কিছু প্রশ্ন বাছাই করে রেখেছি। তো আমি একটা একটা করে তোমাকে প্রশ্ন করি, তুমি জবাব দাও, অথবা তুমি নিজে থেকেও অ্যাড করতে পারো, আপ টু ইউ। যেমন আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল যে মেডিটেশন কি আসলে। তুমি কি একটু বলবা যে মেডিটেশন কি, বা আমরা কি বুঝি মেডিটেশন বলতে? থ্যাংক ইউ আপু। যে আসলে ধরেন আমি যোগা প্র্যাকটিশনার হিসেবে তো হচ্ছে আমি আছি আর কি। তবে যেহেতু আজকে সেশনে হচ্ছে পুরোটাই ওরিয়েন্টেশন হচ্ছে আপনারা যে বললেন মেডিটেশন আর কি, যদিও আমি হচ্ছে যে আমি মেডিটেশনের খুব একটা আমি একদম পার্টিকুলার এক্সপার্ট না আর কি। আমি প্র্যাকটিস করার চেষ্টা করি, বাট আই এম মোর ইনটু যোগা। তো মেডিটেশন হচ্ছে যোগারই একটা অংশ আর কি। তারপর হচ্ছে আমার কি বলবো, যতটুকু আন্ডারস্ট্যান্ডিং বই থেকে হোক, এক্সপিরিয়েন্স থেকে হোক, আমার যারা গুরু আছেন ওনাদের মাধ্যমে হোক, যতটুকু জানি কিংবা বুঝিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে আমরা হচ্ছে যখন ফিজিক্যাল হেলথের কথা আসে, হ্যাঁ, তখন কিন্তু আমরা সবাই জানি জিমে আমরা কিন্তু যাই, এক্সারসাইজ করি, ঠিক না? ছেলে হোক মেয়ে হোক, অনেক মুভমেন্ট, ওয়েট লিফটিং। তো when it comes to meditation, মেডিটেশনকে বলা হচ্ছে যে আপনার কি বলবো জিম ফর ইউর মেন্টাল কিংবা জিম ফর ইউর মাইন্ড আর কি। তো এটাই হচ্ছে আসলে মেডিটেশন, যে আপনার মনের যে ব্যায়াম
কিংবা মনের যে জিম যেখানে আমরা যাব ওটাই হচ্ছে মেডিটেশন। তো এখন তো শুধু বললাম আচ্ছা মেডিটেশন মানে এটা, বাট হচ্ছে অনেক কোয়েশ্চেন চলে আসে। আমি আশা করি যে আমরা হচ্ছে যে কোয়েশ্চেন গুলা পরে আসবে আমরা আস্তে আস্তে হয়তো একটু ক্লিয়ার হতে পারবো আর কি এই ধারণাগুলো নিয়ে। তো বেসিক্যালি হচ্ছে ইটস অল অ্যাবাউট মাইন্ড, যে মন কিভাবে কাজ করে, আমাদের মনকে আমরা আরো কিভাবে সাপোর্ট করতে পারি যাতে হচ্ছে ওইটাই হচ্ছে আমাদের জন্য বেনিফিট নিয়ে আসে, কিংবা কিভাবে আমরা হচ্ছে রেগুলেট করতে পারবো। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কন্ট্রোল বলি না, রাগ যেমন হচ্ছে কন্ট্রোল করা যায় না, মন হচ্ছে ইটস মোর লাইক এ ম্যানেজমেন্ট রেগুলেশন। তো এই পুরো প্রক্রিয়াটাকেই হচ্ছে আমরা মেডিটেশন বলছি। ওকে, কত ধরনের মেডিটেশন আছে একটু যদি বলো। আচ্ছা, এইসব আসলে যে এই জায়গাগুলা কিংবা টার্মস গুলা যোগা বলেন কিংবা মেডিটেশন বলেন অনেক সময় সাবজেক্টিভ হয় আর কি। এক এক কালচারে কিংবা এক এক কান্ট্রিতে হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে জিনিসগুলা দেখে কিংবা ব্যাখ্যা করে আর কি। তো সাধারণত হচ্ছে আমার যে যোগা স্কুল বলেন কিংবা আমার যে ওরিয়েন্টেশন যাদের সাথে, এই পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমরা সাধারণত 3 ভাগে দেখি আর কি মেডিটেশন জিনিসটাকে। যে প্রথম হচ্ছে ব্রেথ ওয়ার্ক, যে ব্রিদিং এর যে প্যাটার্ন গুলা কিংবা মুভমেন্ট গুলা। আর আপনার সেকেন্ড হচ্ছে ভিজুয়ালাইজেশন, যে অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি না যে বাংলাদেশে অনেক প্র্যাকটিস দেখবেন যে ভিজুয়ালাইজেশন করায় গাইডেড, যে ফর এক্সাম্পল হলো যে আপনি চোখ বন্ধ করেন, ইমাজিন করেন আপনি হচ্ছেন সবুজ কোনো মাঠে কিংবা খোলা আকাশের নিচে কিংবা সাগরের পাড়ে আপনি হাঁটতেছেন। তারপর যেমন হচ্ছে বলে যে ফিল দে ইউ ফিল গ্রেটফুল অ্যাবাউট সামথিং, এগুলো হচ্ছে যে ভিজুয়ালাইজ করাই হচ্ছে আমাদের, কিংবা আমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারি। তো ওটা হচ্ছে সেকেন্ড ভিজুয়ালাইজেশন। আর থার্ড যেটা হচ্ছে বলতেছে সেটা হচ্ছে আপনার সাউন্ড কিংবা হচ্ছে চান্টিং কিংবা মন্ত্রা যেটা আমরা বলি আর কি। দুই ভাবে হচ্ছে প্র্যাকটিস হয়। আমরা হচ্ছে সাউন্ড আমরা শুনলাম কিংবা আমরা নিজেরাও হচ্ছে চান্টিং করতে পারি, যেটা হচ্ছে আমার মনে হয় যে অনেক রিলিজিয়াসলি হচ্ছে আমরা কানেক্ট করতে পারি বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। খুব একটা কমন এক্সাম্পল হচ্ছে আপনার যে চান্টিং যে মেডিটেশন, যেমন হচ্ছে অনেক সাউন্ড থাকে আকারা উকারা মাকারা কিংবা ওম চান্টিং, এগুলো হচ্ছে সাউন্ড মেডিটেশনে পড়ে। আর ভিজুয়ালাইজেশন বললাম। আর ব্রেথ ওয়ার্ক যেটা হচ্ছে খুবই ইজি এবং কাইন্ড অফ অনেক ইফেক্টিভ আর কি। তো এই তিনটা বেসিক্যালি হচ্ছে আমরা বলি আর কি, প্রমোট করি কিংবা তার আন্ডারে মেডিটেশনটাকে প্র্যাকটিস করার চেষ্টা করি। দ্যাটস ওয়ান্ডারফুল। ধরো কেউ যদি প্রথম মেডিটেশন শুরু করতে চায়, একজন বিগিনার, ওনার আসলে প্রথমে কি করা উচিত, কি করতে হবে যদি একটু বলো। আচ্ছা আচ্ছা, তো আমি প্রথমে বলবো মানে ডোন্ট বাই এনিথিং, যে কোনো আপনি মেডিটেশন শুরু করবেন কিংবা যোগা শুরু করবেন, কোনো কিছু হচ্ছে কেনা লাগবে না আপনার। তো এটা হচ্ছে আমার প্রথম সাজেশন, যে এটার জন্য হচ্ছে আপনার এমন কোনো কিছু দরকার নাই মেডিটেশন শুরু করার জন্য। তো যেটা হচ্ছে আমরা এজ এ বিগিনার ফর এক্সাম্পল ধরে নিলাম যে আমাদের এখনো কোনো ওরিয়েন্টেশন হয় না কিংবা ওই ধরনের রিসোর্স আমার কাছে নাই, কিংবা এরকম কারো আমি হেল্প আমি নিতে পারছি না, জাস্ট আমি একজন কি বলবো সাধারণ জনগণ হিসেবে যদি আমি বলি যে একদম বিগিনার। তো আমরা হচ্ছে যেটা করতে পারি ওই যে প্রথম যে এক্সাম্পলটা দিলাম ব্রেথ ওয়ার্ক, যে ব্রিদিং কে হচ্ছে রেগুলেট করে প্র্যাকটিস, আমি ওইটা সাজেস্ট করবো, কারণ দ্যাট ওয়ান ইজ মোর ইজিয়ার দেন আদার টু এর ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আপনার শোনা লাগে কিংবা ওই ধরনের রিসোর্স লাগে। ব্রেথ ওয়ার্ক জিনিসটা হচ্ছে আমরা হয়তো প্র্যাকটিস করবো শেষে। ইটস ইজি, যে কেউ হচ্ছে করতে পারে, আপনি যে কোনো জায়গায় করতে পারেন। এটার জন্য এমন না যে আপনাকে খুব সুন্দর একদম একটা জায়গা লাগবে, এরকম হলে তো ডেফিনেটলি হচ্ছে রিকমেন্ডেড, কারণ এই জায়গা হচ্ছে আপনার মনোযোগ ধরে রাখতে আরো অনেক হেল্প করবে। বাট যদি একদমই থাকে আপনাকে ছোট্ট একটা কর্নার হলো দাঁড়িয়ে করতে পারেন, বসে করতে পারেন। তো এই জিনিসটা হচ্ছে আমি সাজেস্ট করব যে আমরা হচ্ছে ব্রিদিং নিয়ে হচ্ছে প্রথম যেন মেডিটেশনটা শুরু করি, আমাদের ওরিয়েন্টেশনটা যেন হয়, আস্তে আস্তে হচ্ছে আমরা বিভিন্ন লেভেলে হচ্ছে যেতে পারবো আর কি। মানে তুমি বলতে চাচ্ছ যে কেউ যদি মেডিটেশন শুরু করতে হয় তাকে প্রথমে মনস্থির করতে হবে, তারপর হচ্ছে ঘরের যে কোনো একটা কর্নার, যে জায়গাটা এনভায়রনমেন্টটা সুন্দর সেরকম একটা জায়গা সিলেক্ট করতে হবে, তারপর স্টার্ট করতে হবে ব্রিদিং থেকে, মানে ইনহেল করা আউটহেল করা, জোরে নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া, এটা দিয়ে সে শুরু করতে পারে। এবং ওটাকে হচ্ছে বিভিন্ন ভাবে রেগুলেট করা যায়, যে আপনি কি রাখবেন কিনা, কিংবা আপনি কয় সেকেন্ড হচ্ছে ইনহেল করবেন কিংবা কয় সেকেন্ড হচ্ছে এক্সিল করবেন, যারা লস অফ কিন্তু মূল জায়গাটা হচ্ছে ব্রিদিং। এটা হচ্ছে খুবই ইজি, ঠিক না? আমরা তো সবসময় হচ্ছে এটা নিচ্ছি। তো এই জন্য হচ্ছে আমি সাজেস্ট করবো ওই দুটাতে না গিয়ে যে কেউ যদি বিগিনার হয়
ব্রেথ ওয়ার্ক দিয়ে যেন আমরা শুরু করি, ব্রিদিং প্যাটার্ন নিয়ে যেন আমরা মেডিটেশনটা শুরু করি। দ্যাটস রিয়েলি গ্রেট। এরপরে যে কোয়েশ্চেন ছিল যে মেডিটেট করার কি নির্দিষ্ট কোনো সময় আছে? মানে অনেকে বলে যে সকালে করো বা হচ্ছে সন্ধ্যায় করো, তো একটু যদি এই বিষয়ে বলো। আচ্ছা, কোনো সময় আছে কিনা দেখা যায় কি এই যে আমাদের যে কারেন্ট যে লাইফস্টাইল বলেন, এক একজনের হচ্ছে এক এক রুটিন। আবার ঢাকায় যারা থাকে দেখবেন অফিসের যে কমিউট করা, এটা নিয়ে হচ্ছে আমাদের সারাদিনের হচ্ছে আপনার প্ল্যানটা রিভলভ কিংবা ইভলভ করে আর কি, যে আমার অফিস কোন জায়গায়, আমি কোন জায়গায় থাকি। তো এই ক্ষেত্রে আসলে খুবই ডিফিকাল্ট টু সে আর কি যে না সকালে হচ্ছে করা উচিত। বাট ডেফিনেটলি যোগা বলেন, মেডিটেশন বলেন, সকালে করলে হয় কি যে মাইন্ডটা হচ্ছে ফ্রেশ থাকে। যে আমরা কিন্তু তখনও কারোর সাথে কিন্তু কি বলবো যে হিউম্যান কানেকশন কিংবা কারোর সাথে কিন্তু খুব আমরা দিন ধরেন শুরু করি নাই এখনো, জাস্ট নিজের সাথে খুবই একদম কুল, বডিও হচ্ছে খুবই রিল্যাক্স, মনও খুবই রিল্যাক্স। ওই সময় করলে হচ্ছে ফোকাসটা হচ্ছে আরো বেশি পাওয়া যায় কিংবা হচ্ছে আরেকটু আমরা মোর কানেক্টেড ফিল করি উইদিন আওয়ারসেলফ। তো মর্নিং হচ্ছে অলওয়েজ হচ্ছে বেস্ট টাইম, যোগা বলেন মেডিটেশন বলেন। বাট এটা নিয়ে হচ্ছে টেনশনের কিছু নাই, ভাবার কোনো দরকার নাই। আমি হচ্ছে অনেক সময় সকালে আমি প্র্যাকটিস করতে পারি না, তো এটা হচ্ছে জাস্ট এট ইউর ওন টাইম, যে টাইমটা হচ্ছে আমরা ম্যানেজ করতে পারি কিংবা হচ্ছে বের করতে পারি। আমার যে লাইফস্টাইল, আমার যে চাকরি বলেন কিংবা আমরা যারা স্টুডেন্ট আছি কিংবা যারা বিজনেস করে, আপনার যে টাইমটা ধরেন আপনি বের করতে পারেন উইদিন ইউর কমফোর্ট জোন, আমার মনে হয় ওইটাই হচ্ছে আপনার টাইম। এবং আপনার টাইমের সাথে দেখবেন আমার টাইম মিলবে না, আমার সাথে আরেকজনের মিলবে না। যে টাইমটা হচ্ছে আপনাকে স্যুট করে কিংবা আপনি ওই সময় একটু রিল্যাক্স ফিল করেন, একটু লেস ডিস্ট্রাকশন অন্যদের চাইতে, ওই সময়টা হচ্ছে আপনি বেছে নিতে পারেন। খুবই ভালো উত্তর ছিল। মেডিটেশন, একজন কোয়েশ্চেন করেছে যে মেডিটেশন শুরুর জন্য কি করা উচিত, মানে ফার্স্টে কিভাবে শুরু করব, এটা একটু দেখানো হবে। আজকে একটা ডেমনস্ট্রেশন আছে আমাদের এই আচ্ছা, কোয়েশ্চেন সেশনের পরেই। বিশাখা আপনাদেরকে লাইভ দেখাবেন যে কিভাবে প্রথম স্টার্টিংটা করবেন, কি কি করা যায়। সো প্লিজ একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আচ্ছা, তারপর যে কোয়েশ্চেনটা এসেছিল যে প্রথম মেডিটেশন আসলে কতক্ষণ করা উচিত, এটা কি সারাদিন নাকি কতক্ষণ আসলে মেডিটেট করা উচিত প্রতিদিন? ওকে, থ্যাংক ইউ আপু, যে অনেক ধরনের ভালো ভালো কোয়েশ্চেন আসতেছে আর কি। ইটস লাইক আমারও মনে হচ্ছে আমি অনেক শিখতেছি আর কি যখন এগুলো নিয়ে ভাবতেছি। সো থ্যাংক ইউ সো মাচ। তো যেহেতু আমরা বললাম যে মেডিটেশন হচ্ছে ইট অ্যালাউস হচ্ছে আস টু কানেক্ট এন্ড রিফ্লেক্ট, রাইট, টু গো কি বলবো ইনার ওয়াল, যে কানেক্ট করা নিজের সাথে, রিফ্লেক্ট করা, একটু ভাবা। তো এই জিনিসটা আমরা যখন করি তখনই কিন্তু উই গিভ এ সরি, ওকে আপু এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আবারও মানে হ্যাঁ, আটকে গেল একটু ইয়া বিশাখা ছিল। একটু। তো আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই। এখনো মনে হচ্ছে একটু আটকে যাচ্ছে, তুমি একটু আমি হয়তো শুনতেছি করতে আপু। পারো। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন শুরু করতে পারো প্লিজ। যে সারাদিন ধরেন আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। আমার যেমন অনেক আইডেন্টিটি, স্টুডেন্ট, কখনো কখনো চাকরি করি, কখনো আবার যোগা করাচ্ছি। কিংবা যারা আপনারা দেখছেন এখানে, যারা অনেকে আছেন, ভাই ব্রাদার সিস্টার আপু যারা আছেন, দিনের কোন সময়টা যদি আপনাকে এখন আমি যদি আপনাকে এখন বলি যে রিফ্লেক্ট করেন, দিনের কোন সময়টাতে হচ্ছে আপনি নিজেকে সময় দেন। নিজেকে সময় দেওয়া মানে কিন্তু না আমি শুয়ে আসছি নিজেকে সময় দিচ্ছি, নিজেকে সময় দেওয়া। আপনি দেখবেন মোবাইল কুটাচ্ছেন কিংবা কারোর সাথে কথা বলতেছেন, মেসেজ দিচ্ছেন। নিজের সাথে হচ্ছে একটু থাকা, একা একা, নিজের জন্য। হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট গিফট যে আমরা হচ্ছে নিজেকে দিতে পারি, যখন হচ্ছে সময়কে আমরা নিজেকে দিই। অ্যান্ড ইট কামস ফ্রম মেডিটেশন, রাইট, যখন আমরা নিজের সাথে বসি। তো এই যে এখন আপনি নিজেকে কোয়েশ্চেন করেন যে আপনি এই সময়টা আপনাকে কত মিনিট পর্যন্ত আপনি দিতে রাজি আছেন কিংবা আপনি দিতে পারবেন কিংবা আপনি বের করতে পারবেন এই সময়টা। এটাই হচ্ছে আপনার বেসিক লেভেলের মেডিটেশন, যে জিজ্ঞেস করলেন কতক্ষণ, আপনার উপরে, আপনি নিজেকে কত মিনিট সময় দিতে চান, দিবেন কিংবা কি বলবো দেয়ার চেষ্টা করতেছেন। তো এই জায়গায় তারপর আমি একটু বলি যে ডেফিনেটলি যখনই আপনি বিগিনার লেভেল হবেন, আপনি খুব খুব বেশি হচ্ছে অ্যাম্বিশিয়াস আমরা হব না। না, আমি দেখছি যে বিশাখা আপু আর ফরিন আপু হচ্ছে আধা ঘন্টা ধরে মেডিটেশন করেন ওনারা। আমি এখন বসবো, এই ম্যাটটেট নিয়ে বসলাম,
মোমবাতি নিয়ে আমি এখন মেডিটেশন করবো। ডোন্ট ডু দ্যাট, রাইট? যেহেতু হচ্ছে আমরা সবাই বিগিনার লেভেলে, মেবি আপনি চেষ্টা করেন 5 মিনিটস। 5 মিনিটস হচ্ছে আপনি দেখেন আপনার কেমন ফিল হচ্ছে, আপনার রিফ্লেকশনটা কিরকম, আপনার বডি কিভাবে রিয়েক্ট করছে, কিংবা আপনার মাইন্ড এদিক সেদিক যে ডিস্ট্রাকশন, এই প্যাটার্ন গুলো একটু খেয়াল করেন। আপনি 5 মিনিটস দিয়ে শুরু করেন, আপনি একদিন গেলেন, 2 দিন গেল, এরপর আপনি 10 মিনিটসে যান, ওটাতে আপনি থাকেন অনেকদিন, জাস্ট প্র্যাকটিস করেন, নিজেকে একটু অবজার্ভ করেন, দেন আপনি ইনক্রিজ করতে পারেন। তো অলওয়েজ হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কতক্ষণ আপনি 5 মিনিটস দিয়ে শুরু করেন, 10 মিনিট মধ্যে এইভাবে শুরু করেন। যখন দেখবেন আপনি ও গড আমার তো খুবই ভালো লাগছে যে জিনিসটা, তখন আপনি আস্তে আস্তে হচ্ছে 20 মিনিট বলেন, 30 মিনিট বলেন, আপনার ওন ক্যাপাসিটি, কমফোর্ট অনুযায়ী, কিংবা এনভায়রনমেন্ট, যেভাবে আপনি যে এনভায়রনমেন্টে আছেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি প্র্যাকটিসটা করতে পারেন। হোপফুলি দ্যাট কি বলবো gives the দ্যাটস answer. গুড। দ্যাটস রিয়েলি গুড এক্সাম্পল। এটা খুবই ভালো যে আপনি নিজেকে কতটুকু সময় দিতে চান, আর শুরুটা হচ্ছে অল্প দিয়ে করেন, তাহলে এক্সস্টেড লাগবে না, হঠাৎ করে অনেক বেশি চাপ আপনি যেন না নেন। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবসময় আমরা পাই, সেটা হচ্ছে গর্ভকালীন সময় এবং পিরিয়ড চলাকালীন সময় যোগা বা হচ্ছে মেডিটেট করা যাবে কিনা, যদি একটু উত্তর দিতা। দুটো জিনিস এখানে চলে আসছে, গর্ভকালীন কিংবা হচ্ছে পিরিয়ড তো হচ্ছে সব মেয়েরাই হচ্ছে আমরা ফেস করি, চলতে যাবার গর্ভকালীন সময়টা হচ্ছে একটা গ্রুপ, একটা পপুলেশন স্যাম্পল হতে পারে আর কি। তো আমি এই জন্য দুইভাবে হচ্ছে আমি আনসারটা দেওয়ার চেষ্টা করবো। গর্ভকালীন জিনিসটা যদি মানে আসি আর কি এই জায়গায়, যে ডেফিনেটলি মানে কি বলবো, খুবই হ্যাপি মোমেন্টস হতে পারে ফর মাদার্স, কিংবা এট এ সেম টাইম ভেরি ইম্পর্টেন্ট, অলসো ভেরি ক্রিটিক্যাল একটা ফেজের মধ্যে দিয়ে হচ্ছে মারা যখন যায়। তো এই জায়গায় হচ্ছে আমি যেটা সবসময় অলওয়েজ রিকমেন্ড করি, যেহেতু আমি কিন্তু মেডিকেল প্রফেশনাল না, ঠিক আছে, আমি কিন্তু আমার যেগুলো বলতেছি ইটস নট ফ্রম ট্রিটমেন্ট পার্সপেক্টিভ। তো যখনই এই ধরনের কোনো ইস্যু নিয়ে আমার এখানে কেউ আসে, উনি যদি প্রেগনেন্ট হন, কিংবা ইফ দেয়ার আর এনি হেলথ কন্ডিশন, আমি প্রথমে সবসময় সাজেস্ট করি যে আপু আপনারা দয়া করে হচ্ছে আগে আপনারা যে ডাক্তার আছেন উনার সাথে আগে কথা বলেন, উনি আপনাকে কি রিকমেন্ড করে, যেহেতু আপনার ইনার যে বডির স্ট্রাকচার কিংবা আপনার যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি তো আর সেটা জানি না। যদি উনি যদি সাজেস্ট করে আপনার ডক্টর যে না আপনি আপনার বডি কন্ডিশন সবকিছু ঠিক আছে, আপনি যোগা করতে পারেন কিংবা আপনি মেডিটেশন করতে পারেন, দেন ইউ কাম টু যোগা ইনস্ট্রাক্টর কিংবা যে কোনো যোগা স্টুডিও কিংবা যারা করা ওখানে হচ্ছে আপনি যেতে পারেন। দ্যাটস দ্য নাম্বার 1 রিকমেন্ডেশন, যেহেতু এটা হচ্ছে একটু ডিফারেন্ট কেস। তো আমরা যারা হচ্ছে এখানে মারা হচ্ছে আপনারা দেখছেন, আপনারা দয়া করে এটা মাথায় রাখবেন, অলওয়েজ হচ্ছে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন বিফোর ইউ সাইন আপ ফর এনিথিং। এখন যদি আসি এটা আসলে হেল্প করে কিনা, আসলে মেডিটেশনে সাধারণত যেটা বলে যে দেয়ার আর নো নেগেটিভ সাইড ইফেক্টস, যে সবাই হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি। যেহেতু হচ্ছে এই যে প্রেগনেন্সির সময় দেখবেন অনেক ধরনের ফিজিক্যাল ইমোশনাল চেঞ্জের মধ্যে দিয়ে হচ্ছে মেয়েরা যায়, অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, অনেক হচ্ছে বিভিন্ন ধরনের আমরা ইমোশন হচ্ছে ফেস করি। তো এই জায়গায় ডেফিনেটলি হচ্ছে মেডিটেশন হচ্ছে আমাদেরকে হেল্প করবে যে একটু রিল্যাক্স, কাইন্ড অফ ফোকাস, একটু কনসেন্ট্রেট করা, এই যে স্ট্রেস গুলো একটু রিডিউস করা কিংবা একটু কন্ট্রোলে রাখা। তারপরে দেখবেন আপনার এই যে অনেক সময় হচ্ছে আপনার ব্লাড প্রেশারের হচ্ছে অনেক ওঠানামা থাকে, যে খুব একটা কন্ট্রোলে হচ্ছে আমরা থাকে না ওই সময়, যেহেতু হরমোনাল চেঞ্জেস, ডেফিনেটলি আমাদের ওটাকে হচ্ছে অ্যাকনলেজ কিংবা কি বলবো রেসপেক্ট করা লাগবে। তো এই জায়গায় দেখবেন মেডিটেশন হচ্ছে আপনাকে হেল্প করবে একটু আপনার ব্লাড প্রেশারকে কিভাবে হচ্ছে রেগুলেট করে একটু কন্ট্রোলে রাখা যায়। এট দ্য সেম টাইম আবার ধরুন অনেক যে নেগেটিভ ইমোশন গুলাকে হচ্ছে আপনার ফেস করতে হেল্প করবে, ইট উইল গিভ ইউ মোর লাইক পজিটিভ বডি ইমেজ, ঠিক না? এই ধরনের হচ্ছে অ্যাফার্মেশন হচ্ছে এগুলো ডেফিনেটলি হচ্ছে আপনারা পাবেন যদি ওই সময় যদি আপনারা একটু মেডিটেশন প্র্যাকটিস করেন। তো এটা গেল হচ্ছে নাম্বার 1 যে গর্ভকালীন সময়ে। পিরিয়ড চলাকালীন ধরেন আপনার এটাও হচ্ছে ডেফিনেটলি এখানে হচ্ছে কোনো সাইড ইফেক্ট ওরকম কোনো কিছু নাই যে পিরিয়ড হলে হচ্ছে আমরা মেডিটেশন করতে পারবো না। যোগাতে একটু হচ্ছে মুভমেন্ট একটু রেস্ট্রিকশন থাকে, যে অনেক হচ্ছে আমরা অনেক হেভি মুভমেন্ট আমরা হচ্ছে রিকমেন্ড করি না ডিউরিং পিরিয়ড, কিন্তু হচ্ছে মেডিটেশন হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনার ওয়েলকাম, যে এই সময় হচ্ছে বরঞ্চ আপনি অনেক ভালো ফিল করবেন। আমরা অনেক ডিপ্রেস থাকি, অনেক হচ্ছে নেগেটিভ ইমোশনের মধ্যে দিয়ে যায়, অনেক আপসেট থাকি, অনেক অ্যাংরি থাকি, আপনার যে ফিজিক্যাল কিংবা মেন্টাল স্টেজে অনেক হচ্ছে আপ ডাউন থাকে। আবার দেখবেন মেডিটেশন যেটা করে না, অনেক সময় হচ্ছে আমরা মেয়েরা আপনার পেন কিলার খাই ডিউ টু হচ্ছে টু মাচ পেন। তো এই জায়গায় কিন্তু এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন আর কি, যে মেডিটেশন হচ্ছে আমাদেরকে আপনার এই যে পেন গুলাকে হচ্ছে
রিলিজ করতে হেল্প করে, যেখানে হচ্ছে পেন কিলার হচ্ছে আপনার পেনকে সাপ্রেস করবে, মেডিটেশন হচ্ছে রিলিজ করবে। তো এই জায়গাটা হচ্ছে ডেফিনেটলি আমরা এই বেনিফিটটা পেতে পারি যে মেডিটেশন যদি আমরা প্র্যাকটিস করি, ইজি কোনো মেডিটেশন হতে পারে, কিংবা যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন, এটা আপনি প্র্যাকটিস করতে পারবেন। ডেফিনেটলি ভেরি ইফেক্টিভ যে বলবো আর কি মেডিটেশন যদি মানে খুবই ভালো ডিসকাশন হলো, অনেকের কাছেই হয়তো এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, অ্যাফার্মেশন আর হচ্ছে মেডিটেশন এই দুটো কি আলাদা, আর এই দুটোর ভেতরে সংযোগটা কি যদি একটু বলো, বা কোনো কানেকশন আছে কিনা? আচ্ছা আচ্ছা, যিনি কোয়েশ্চেনটা করেছেন আমার মনে হয় উনি হচ্ছে অলরেডি কাইন্ড অফ কি বলবো জানেন কোরিয়ান এই জায়গাটা, ঠিক না? থ্যাংক ইউ। এই জায়গাটা আসলে আমার এটাও খুবই পছন্দের একটা হচ্ছে টপিকস আর কি, যে অ্যাফার্মেশন জিনিসটা। এখানে দেখবেন আগে এই শব্দগুলো দেখে যে আমরা অনেক সময় শুনি না, বা এখন কিন্তু অনেক আমাদের হচ্ছে কানে লাগে, বিকজ অফ হচ্ছে আপনার যে মেন্টাল হেলথ নিয়ে হচ্ছে আমরা এখন আগের চাইতে অনেক সচেতন, যেটা হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। আপনার যে এই প্ল্যাটফর্ম আপনি সেটাও হচ্ছে দেখবেন এইসব জিনিসগুলো নিয়ে আপনি তো অলরেডি প্রমোট করতেছেন। তো অ্যাফার্মেশন এই কথাটা যদি আসি আর কি, যে এই যে ওয়ার্ড কিংবা শব্দটা, হ্যাঁ, যখন হচ্ছে আমরা কোনো কিছু হচ্ছে সেট করতে চাই এজ এন ইন্টেনশন, যে এটাই হচ্ছে কাইন্ড অফ অ্যাফার্মেশন আর কি, যে আমি হচ্ছে ভার্চুয়ালি কিংবা মনে মনে যখন হচ্ছে আমি কোনো কিছু বলতেছি নিজের জন্য, কিংবা আমি আপনাকে বলতেছি, দ্যাট হচ্ছে ইন্সপায়ার মি, এটাই হচ্ছে এফার্মেশন। এবং এফার্মেশন অনেক সময় হচ্ছে পজিটিভ এফার্মেশন, যে আমি ফর এক্সাম্পল কমন যে এফার্মেশন, কিংবা আমাদের অনেকের ফেভারিট এফার্মেশন থাকতে পারে, যেমন ফর মি যে কি বলবো, যে যেমন আমি সবসময় বলি যে নাথিং ইজ পার্মানেন্ট, যে আই ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড, যেমন এটা হচ্ছে আমার খুবই একটা এফার্মেশন। আমি বলি ইট হেল্পস মি টু স্টে গ্রাউন্ডেড, কিংবা নট টু গেট ডিসঅ্যাপয়েন্টেড, ওরকম আর কি। তো এটা হচ্ছে এক একজনের হচ্ছে এক একটা এফার্মেশন থাকতে পারে। যেমন আরেকজন আপনার এফার্মেশন হতে পারে যে ও আই এম গ্রেটফুল উইথ হোয়াট আই হ্যাভ, দ্যাটস ইউর পজিটিভ এফার্মেশন, লাইক এ ভেরি পার্সোনাল এই টাইপের। তো এটা হচ্ছে এফার্মেশন, ইতিবাচক চিন্তা কিংবা দৃষ্টিভঙ্গি, যেটা হচ্ছে আমরা বাংলায় বলি। এখন যদি বলেন যে মেডিটেশন যদি আমরা এখানে নিয়ে আসি, যখন আমরা এফার্মেশন এই যে ফেজ বলেন টার্মটা যখন আমরা আসলে প্র্যাকটিসে নিয়ে যাব, তো যে মেডিটেশন উইথ মিউজিক বলেন কাইন্ড অফ ইন এ স্ট্রাকচার ওয়ে, তখন হয়ে গেল এটা কিন্তু এফার্মেটিভ মেডিটেশন। মেডিটেশন আসলে এমন একটা টুল যে আপনি অনেক কিছুর জন্য মেডিটেশন করতে পারবেন। গ্র্যাটিটিউড, মেডিটেশন ফর গ্র্যাটিটিউড, মেডিটেশন ফর গুড হেলথ, মেডিটেশন ফর এই যে এফার্মেশন বললাম, তখন এটা হয়ে গেল এফার্মেটিভ মেডিটেশন। তো এই দুই জায়গা ডেফিনেটলি হচ্ছে কানেক্টেড, কারণ মেডিটেশন কিন্তু আমাদেরকে মোর পজিটিভ হতে হচ্ছে শেখায়, এফার্মেশন হচ্ছে আমাদের জন্য ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। উই ফিল গুড অ্যাবাউট আওয়ারসেলফ, রাইট, এন্ড উই ফিল গুড অ্যাবাউট আদার্স। তো আমার মনে হয় এই জায়গাটা একটু ক্লিয়ার হলো আর কি। ইয়াপ, দ্যাটস ট্রু। মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আনতে কিভাবে হচ্ছে মেডিটেশন হেল্প করে সেটা তুমি আসলে ব্যাখ্যাও করলা। ইটস ওয়ান্ডারফুল। আরেকটা কোয়েশ্চেন আমরা সবসময় শুনি যে মিউজিক, মানে মেডিটেট করার সময় কোন ধরনের মিউজিক শোনা উচিত, কোন মিউজিক কতক্ষণ শোনা উচিত, বা মিউজিকটা কেন মেডিটেশনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে অনেকেই মনে করেন। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথমে যে এটা যে একদম কম্পালসারি না যে আপনার মিউজিক লাগবে, ঠিক আছে। ইনফ্যাক্ট যখন আছে আপনি ব্রেথ ওয়ার্ক করেন, ব্রিদিং এর যে প্যাটার্ন নিয়ে আমরা যখন এই মেডিটেশনের কথা বললাম, ওই জায়গায় যেমন আপনি মিউজিক ছাড়াও করতে পারেন, আবার আপনি যদি চান মিউজিক দিয়েও করতে পারেন। এটা কাইন্ড অফ মোর পার্সোনাল কি বলবো প্রেফারেন্স বলবো আর কি। যেমন ধরেন আপনি বাসায় মেডিটেশন করতেছেন, দেখলেন যে অনেক হচ্ছে বাইরের নয়েজ, যেটা হচ্ছে আপনি এখন চাচ্ছেন না, আপনি সে জায়গায় হচ্ছে একটা সুদিং একটা মেডিটেশন মিউজিক দিলেন, এই যে আপনার মিউজিকটা অ্যাড হয়ে গেল। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি হচ্ছে এখানে লিঙ্কে দিয়ে দিব না যে কমন যে মিউজিক ধরেন আমিও নিজে মাঝে মাঝে হচ্ছে পছন্দ করি আর কি। এটা যেমন হচ্ছে যে সাউন্ডের তো হচ্ছে একটা আপনার এনার্জি আছে, ভাইব্রেশন ক্রিয়েট করে না। যখন আমরা ভার্সিটি থাকি, নাচ গানে আওয়াজ শুনলে হচ্ছে আমরা ফায়ার আপ হয়ে যায়, ও না কি একটা হচ্ছে, এটা কিন্তু ওই যে ভাইব্রেশন ক্রিয়েট করে আমাদের মাঝে। তো সেম হচ্ছে যে মেডিটেশন মিউজিক গুলো, ইট গিভস ইউ দ্যাট
কামিং ইফেক্টস আর কি, যে টু কাম ডাউন, রিল্যাক্স। তো এই জায়গায় হচ্ছে আপনাকে আরো কমপ্লিমেন্ট দিচ্ছে যে মেডিটেশনের প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি যেমন প্র্যাকটিস করতেছেন, সাথে হচ্ছে মিউজিকটা আপনাকে আরো হচ্ছে খুবই ভালো একটা ফিলিং দিচ্ছে। তো এটা হচ্ছে ডেফিনেটলি আমরা হচ্ছে মিউজিক হচ্ছে দিতে পারবো। মিউজিক এখন কামস হচ্ছে অনেক সময় গাইডেড মেডিটেশনের সাথে ওই মিউজিকটা থাকে। ফর এক্সাম্পল চান্টিং মিউজিক, সাউন্ড, যেটাতে কিন্তু অলরেডি মিউজিক হচ্ছে আছে, কিংবা ধরেন সাউন্ড আছে আর কি, ওখানে আপনার হচ্ছে তখন ওই জায়গায় এডিশনাল কোনো মিউজিক দরকার নাই। কিন্তু আপনি যখন এমনি ব্রেথ ওয়ার্ক প্র্যাকটিস করেন তখন ধরেন আপনি খুবই একটা সুন্দর মিউজিক দিলেন, কিংবা ধরেন কোনো গাইডেড মেডিটেশন, যে মেডিটেশন ফর গ্রেটিটিউড, ওখানে আপনি নিজেও কিংবা অনেক সময় বললেন, কিংবা ধরেন আপনার গুরু কিংবা যোগা ইনস্ট্রাক্টর উনি বললেন মেডিটেশন, উনি নিজে হতে দেখবেন একটা মিউজিক উনি ব্যাকগ্রাউন্ডে প্লে করলেন আর কি। তো এটা খুবই অপশনাল, এটা ডেফিনেটলি আমরা করি যাতে হচ্ছে আরো প্র্যাকটিসটা যেন আর একটু বেশি ইফেক্টিভ হয়। তো যারা হচ্ছে আমি এই একটা লিংক দিয়ে দিব এই লাইভের নিচে, যে একটা ভালো মেডিটেশন মিউজিক যেটা হচ্ছে আমিও খুব পছন্দ করি আর কি। ওকে, থ্যাংক ইউ বিশাখা। এর মাঝখানে হচ্ছে যে একটা কোয়েশ্চেন আসছে, যে উনি বলছিলেন উনি খুব ওভার থিঙ্কিং করেন, কিন্তু উনি নিয়মিত মেডিটেটও করেন, উনি ব্যায়াম করেন, তারপর উনি হচ্ছে ওনার ওভার থিঙ্কিং থেকে বের হতে পারছেন না। তো তোমার কোনো সাজেশন আছে এক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া কিংবা আপু, আপনি যে প্রশ্নটা করেছেন আর কি। তো আমি একটু মনে হয় কাইন্ড অফ আমি বললাম যে when it comes to anger বলেন, any emotions, আমরা কিন্তু এটা কিন্তু একদম যে রিমুভ করতে পারবো না কিন্তু, ঠিক না? যে কান টানলে যেমন হচ্ছে মাথা আসে না, when it's like a human body, যখন হচ্ছে আমাদের হিউম্যান বডি থাকবে এই ধরনের ইমোশন গুলা কিন্তু থাকবে আমাদের। এই যে আপনি উনি বললেন সরি আপু, যে ওভার থিঙ্কিং, হ্যাঁ ওটা হচ্ছে উনি বের করতে পারতেছেন না। তো আপনি ওইটা মাথায় থেকে হচ্ছে আপনি আগে ধরেন এটা প্র্যাকটিস করতে পারেন, যে আপনার আসলে মাথা থেকে বের করা দরকার না, যে আপনি যেভাবে আছে আপনি অ্যাকনলেজ করেন, আপনি ইউ রেসপেক্ট ইউর ইমোশনস, এবং সেটাকে আপনি অ্যাকনলেজ করে হচ্ছে আপনি আস্তে আস্তে প্রসেস করেন, যে নিজের কন্ট্রোলে নিয়ে আসেন। কারণ আমি যদি যখন যাই এখন বললে কেন ভাইয়া এটা করলে কিন্তু আপনার এটা চলে যাবে, ইটস নট গোনা হ্যাপেন, রাইট? এবং এখানে কোনো ম্যাজিক নাই যে আপনার ওভার থিঙ্কিং হচ্ছে চলে যাবে, এগুলো থাকবে। আপনি বড় হচ্ছে রেগুলেট করতে পারি আমরা, যেমন যারা যোগা ইনস্ট্রাক্টর গুরু আছে তাদের কি রাগ নাই? অবশ্যই আছে, ঠিক না? তাদের কি ডিপ্রেশন না? অবশ্যই আছে। জাস্ট দ্যাট উই জাস্ট কাইন্ড অফ নো হাউ টু কন্ট্রোল এবং ম্যানেজ করে হচ্ছে নিজের আয়ত্তে নিয়ে আসা যায়। যখন নিজের আয়ত্তে নিয়ে আসবেন তার মানে কিন্তু এই না যে আপনার অ্যাঙ্গারটা নাই কিংবা ওভার থিঙ্কিং নাই, জাস্ট ওটাকে আপনি পজিটিভলি হচ্ছে আপনার ওন বেনিফিটের পারপাসে হচ্ছে আপনি ইউজ করতেছেন। তো এটা হচ্ছে কিপ প্র্যাকটিসিং ভাইয়া। আপনি এই রিলেটেড হচ্ছে আরো মেডিটেশন আপনি প্র্যাকটিস করতে পারেন, ওই জায়গাটা যে আপনি নিজেকে ফোর্স করেন না, যে না আমার কেন হচ্ছে না, ইটস লাইক মোর টর্চারিং টু আওয়ারসেলফ, রাইট? এরকম না, যে আপনি আস্তে আস্তে করেন, দেখবেন যে মোর পজিটিভ মাইন্ডসেট রাখেন, যে একটু আগে যে আমরা যে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বললাম, হোয়াট এভার ইউ ডুইং, আপনি এত ভালো কিছু অলরেডি করতেছেন, যে রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করেন, কয়জনে বা করে, ঠিক না? সো আপনি ইউ অলরেডি ডুইং গুড, জাস্ট হচ্ছে স্টে অন দ্য প্র্যাকটিস এন্ড হোপফুলি আপনারা দেখবেন জিনিসটা আরো আয়ত্তে চলে আসবে। এন্ড অল দ্য বেস্ট। খুব ভালো একটা পয়েন্ট তুমি এখানে বলেছো বিশাখা, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং সবার আছে, মানে একজন সাইকোলজিস্ট সাইক্রেটিস্ট তারও কিন্তু আছে, তার ভেতরে টেনশন আছে, ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু ফ্রাস্ট্রেশনটাকে অ্যাকনলেজ করা জরুরি, তারপর যেটা হচ্ছে কন্ট্রোল করা, মানে ওটা যেন আমাদের মাথার উপরে চলে না যায়, যে আমি ডুবে যাই, সেটা যেন না হয়। এই জন্যই কিন্তু এতগুলো টেকনিক। তো এটা ম্যাজিক না, আমি বললাম আলাদ্দিনের একটা জিন এসে আমার সমস্ত ফ্রাস্ট্রেশন দূর করে দিবে, এরকম কোনো রেমিডি নাই। বাট যেটা করা যায়, ফ্রাস্ট্রেশনটাকে কন্ট্রোল করা যায়, ওভার থিঙ্কিংটাকে কন্ট্রোল করা যায়। ইটস রিয়েলি নাইস পয়েন্ট। এটা মানে আজকে খুব ভালো একটা আলোচনা হলো, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরে যেটা হচ্ছে যে জিনিসটা হচ্ছিল প্রাণায়াম আর হচ্ছে যোগ ব্যায়াম, যেটা এই দুটো কি একই জিনিস? আচ্ছা, না এক তো টেকনিক্যাল আলোচনায় চলে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে আমি যদি ইজিলি যদি বলতে পারি, যোগা যদি হচ্ছে এটা যদি প্যাকেজ হিসেবে যদি আমরা দেখি, যে একটা ব্রড আইডিয়া যদি দেখি, এটা হচ্ছে যোগা ইজ এ টুল ফর ইউর মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ এন্ড স্পিরিচুয়াল হেলথ।
সো এটা হচ্ছে পুরা জিনিসটাকে আমাদের কভার করতেছে। এখন প্রাণায়ামা যদি আসি, সো ইটস মোর ওই যে ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং রেগুলেশন, ব্রিদিং টেকনিক, কিংবা প্রাণা মানে হচ্ছে যে যে সংস্কৃত যে ওয়ার্ড, যে এটা হচ্ছে ভাইটাল ফোর্স কিংবা লাইফ ফোর্স, যে আমাদের প্রাণ, যে প্রাণ বায়ু যেটা বলি সেটা হচ্ছে প্রাণা। ইয়ামা যখন বলতেছি আমরা, ইটস মোর লাইক ম্যানেজমেন্ট, যে কন্ট্রোল কিংবা হচ্ছে রেগুলেশন। এই যে ভাইটাল ফোর্স অফ এনার্জি, সেটার যে রেগুলেশন, সেটা হচ্ছে প্রাণায়ামা, কিংবা ইংলিশে আমরা সহজে যেটা বুঝি যে ব্রিদিং এক্সারসাইজ। তো আমার মনে হয় এটা একটু ক্লিয়ার হয়ে গেলো। যোগা হচ্ছে সবকিছু আপনাকে কভার করতেছে, আপনার ফিজিক্যাল, মেন্টাল এন্ড স্পিরিচুয়াল হেলথ। প্রাণায়ামা হচ্ছে আপনার যে শ্বাস প্রশ্বাসের হচ্ছে গতিবৃদ্ধি, সেটাকে হচ্ছে ম্যানেজ করতেছে। ম্যানেজ করে আপনি আপনার ইমোশন গুলাকে কিংবা আপনার যে বাইরের যে কমপ্লেক্স যে ওয়াল, সেটাকে আপনি কিভাবে একটু হ্যান্ডেল করবেন, সেই জায়গাটা হচ্ছে আমাদের প্রাণায়ামা হেল্প করে। তো এখানে একটা জিনিস যেটা হচ্ছে আমি বলা উচিত, যোগার কিন্তু হচ্ছে আপনার 8টা হচ্ছে ফর্মস আছে আর কি, যে ইট ইনক্লুডস হচ্ছে 8টা জিনিস যোগা হচ্ছে ইনক্লুড করে, তার মাঝে কিন্তু প্রাণায়ামা পড়ছে, যেটা হচ্ছে আবার মেডিটেশনও পড়ছে। তো যোগা হচ্ছে পুরা জিনিসটা 8টা আছে। 8টার মধ্যে হচ্ছে যেগুলো কমন, ধ্যানা যেটা আমরা বলি, যে মেডিটেশন ধ্যান আর কি, আর হচ্ছে যে প্রাণায়ামা। তো এগুলা কিন্তু ব্রদার যে যোগা যে টার্মস, যোগার যে আমব্রেলা, তার আন্ডারে কিন্তু পড়ছে। তো এখন মনে হয় জিনিসটা আরো ক্লিয়ার। যোগা এখানে, প্রাণায়ামা, মেডিটেশন, আরো বাকি অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করবো না আর কি। তো আমার মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার আর কি। অনেকটা বেশ ভালো। আমার মনে হয় যিনি কোয়েশ্চেনটা করেছিলেন উনি ক্লিয়ার হয়ে গেছেন। আরেকটা কোয়েশ্চেন খুব আসে যে মেডিটেশন আমাদের শারীরিক ও মানসিক ক্ষেত্রে কিভাবে হেল্প করে, মানে স্পেসিফিক্যালি যদি একটু বলো। আমরা জানি যে এটা আমাদের পজিটিভ মাইন্ড সেটে হেল্প করে, তারপর হচ্ছে কাম অ্যান্ড কুল করে, তারপর চিন্তা নিয়ন্ত্রণে হেল্প করে। এছাড়াও মানে তোমরা যেহেতু এক্সপার্ট, তোমাদের কাছ থেকে জানতে চাই যে কিভাবে তোমরা মনে করো যে এটা শরীর এবং মনে হেল্প করে। আচ্ছা স্যার, তো আমি সবসময় যখন আমি ডাক্তারদের সাথে হচ্ছে কি বলবো, যোগা ফর স্ট্রেস ম্যানেজমেন্ট এগুলো সেশন নিয়ে যখন কথা বলি আর কি, একটা এক্সাম্পল হচ্ছে আমি দিই। যেমন ধরেন ডাক্তারদের কাছে যখন কেউ যায়, ধরেন কোনো একটা পেশেন্ট গেল আর কি, এখন ডাক্তার যদি উনি বলেন ওকে রিল্যাক্স রিল্যাক্স, কি বলে একটু শান্ত হন, এগুলো বললে কিন্তু হয় না, ঠিক না? আপনাকে আমি বললাম আপনি রিল্যাক্স হন, কিন্তু আপনি কিন্তু হইতে পারবেন না। আই নিড টু গিভ ইউ সাম টেকনিক্স, রাইট? যে কিংবা টুল, কিংবা দেখাইতে হবে কিভাবে আপনি রিল্যাক্স হবেন, খালি বললে তো হইলো না। তো এই জায়গায় আমি একটু কিন্তু ওই জিনিসটা যদি আমি ক্লিয়ারলি বলি, যে 3 ধরনের যে মেডিটেশনের কথা বললাম, এটা আমার মনে হয় অনেক সাইন্টিফিক্যালি হচ্ছে এক্সপ্লেন করবে যে শরীর এবং মনে কি ধরনের প্রভাবটা সৃষ্টি করে আর কি। যে প্রথমে যে ব্রেথ ওয়ার্কের কথা বললাম, কিংবা ব্রিদিং, শুধু শ্বাস প্রশ্বাসের যে গতিবিধি, সেটা হচ্ছে আপনার মোর লাইক ফিজিক্যাল বেনিফিটস। ফিজিক্যাল বেনিফিটস এর জন্য ওই মেডিটেশনটা যদি করেন, ব্রিদিং এর যে কন্ট্রোল কিংবা মুভমেন্ট, সেটা হচ্ছে আমাদেরকে অনেক টু ফাইন্ড স্টিলনেস, ব্যালেন্স বলেন কিংবা কাম, এই জায়গাটা হচ্ছে আমাদেরকে হেল্প করবে ইনস্ট্যান্ট। কিন্তু দেয়ার আর সাম মেডিটেশন টেকনিক, যেটা হচ্ছে আপনি ধরেন ফর এক্সাম্পল কোনো প্রেজেন্টেশন আপনি দিতে গেলেন, কিংবা পরীক্ষা হলে ঢুকতেছেন আপনি, আমি নিজেও হচ্ছে অনেক সময় করি, আমি নিজেও তো স্টুডেন্ট। তো এগুলো কিন্তু কুইক কিছু টেকনিক আছে যে হচ্ছে স্ট্রেস রিলিজ করবে। বলে মনের মধ্যে, ইটস নট মনের মধ্যে না, এটা হচ্ছে আমাদের বডিকেও কিন্তু এফেক্ট করে। স্ট্রেস কিন্তু বডিতেও থাকে। তো এই ব্রেথ ওয়ার্ক যে মেডিটেশন, এটা হচ্ছে মোর ফর দ্য ফিজিক্যাল বেনিফিটস, যেটা আমি বললাম শরীর এবং মনকে অনেক কাম এন্ড ব্যালেন্স করবে। সেকেন্ড যে ভিজুয়ালাইজেশনের কথা বললাম, সেকেন্ড যে মেডিটেশন, এটা হচ্ছে মোর লাইক সাইকোলজিক্যাল বেনিফিটস। আমার মনে হয় যারা আপনার মেন্টাল হেলথের যারা এক্সপার্ট আছেন, ওনারা আরো হচ্ছে বলতে পারবেন আর কি। ভিজুয়ালাইজেশন হচ্ছে মোর ফর ইউর সাইকোলজিক্যাল বেনিফিট। ফর এক্সাম্পল টু হিল দ্য পাস্ট, কিংবা ধরেন কোন একটা ব্যাড এক্সপিরিয়েন্স, আমরা তো অনেকেরই থাকে না, বাপ মার সাথে থাকতে পারে, এনিথিং, যে রিলেশনশিপ থেকে হইতে পারে, কিংবা ধরেন কোনো ফেলিউর, এডুকেশন রিলেটেড হতে পারে, এনিথিং, যে খুবই অনেক ট্রমা থাকে, চাইল্ডহুড ট্রমা থাকে, অনেক ধরনের অ্যাবিউজের মধ্যে দিয়ে যাই আমরা। এই ক্ষেত্রে হচ্ছে ওই ভিজুয়ালাইজেশন মেডিটেশনটা হচ্ছে হেল্প করে, যেটা হচ্ছে মোর সাইকোলজিক্যাল বেনিফিটস, যে আমাদেরকে হচ্ছে পাস্টকে হিল করবে, এন্ড দেন
যে প্রিপেয়ার আওয়ারসেলফ ফর এ বেটার ফিউচার আর কি, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা অনেক কন্ট্রোলে থাকবো, এই জায়গাটা হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। সো প্রথম হচ্ছে ব্রেথ ওয়ার্ক ফর ফিজিক্যাল বেনিফিটস, সেকেন্ড ভিজুয়ালাইজেশন হচ্ছে সাইকোলজিক্যাল বেনিফিটস, লাস্ট যেটা আমরা চান্টিং বললাম কিংবা হচ্ছে মান্ত্রা মেডিটেশন অর সাউন্ড মেডিটেশন, মোর লাইক সাইকিক বেনিফিটস, যে খুবই ডিপার। আমরা যখন বললেন যে ধ্যান, সমাধি, অনেক স্পিরিচুয়াল রিলিজিয়াস হচ্ছে পার্সপেক্টিভ থেকে আসে, যে টু কানেক্ট উইথ আওয়ার ডিপার সেলফ, কিংবা যে বলে যে ইউনিভার্সের সাথে আত্মার মিলন, হ্যান ত্যান অনেক সফিস্টিকেটেড যেটা থাকে, যে যেটা হচ্ছে আমরা বলে যে ফর রিয়েল পিউরিফিকেশন, যে সমাধি যেটা বলে, সেটা হচ্ছে আপনার চান্টিং মেডিটেশন, যে we surrender ourselves, right? We devote ourselves to a divine self or maybe God or anything that we believe. So ওটা হচ্ছে মোর সাইকিক বেনিফিটস। আমার মনে হয় এই জায়গাটা এখন ক্লিয়ার, যে ফিজিক্যাল বেনিফিটস, সাইকোলজিক্যাল বেনিফিটস এন্ড সাইকিক বেনিফিটস। তো এই জায়গাটা মনে হয় আমরা এখন একটু ক্লিয়ার, যে কিভাবে আসলে শরীরে, মনে এবং স্পিরিচুয়াল মেডিটেশন হচ্ছে এক এক জায়গায় ফোকাসটা একটু বেশি। ওকে, আমাদের কোয়েশ্চেন, আর যদি কারো কোনো কোয়েশ্চেন আমি দেখছি না, অলরেডি আমাদের মানে কোয়েশ্চেন সেশনটা আমরা কভার করে ফেলেছি। এখন আমরা একেবারে প্র্যাকটিক্যালে চলে যাব। তো আমি তোমাকে ফলো করতে পারবো না, কারণ আমি বসে আছি, আমি নিচে বসতে পারবো না। বাট এখন তোমার উপর আমি ছেড়ে দেব, যে তুমি মানে একটু বলবা যে কারো কি কি আনতে হবে বা কি করতে হবে, যদি তুমি বলো। আজকে হচ্ছে যাতে আপনাদের জন্য খুব বেশি হচ্ছে প্রেশার এভাবে না পড়ে, যে আমি একদম একদম খালি যে শুধু মেডিটেশন করাবো ওরকম না। আমি চাইছি হচ্ছে কিছুটা বডি মুভমেন্ট করার পরে হচ্ছে আমরা একটু জাস্ট কুইক একটা মেডিটেশন করলাম আর কি। কারণ এখন আপনাদেরকে 10 মিনিট কিংবা 15 মিনিট মেডিটেশন করা, ইটস নট গনা বি দ্যাট হেল্পফুল আর কি। যদি আমাদের একটু বডি মুভমেন্টের মধ্যে দিয়ে যায়, আমার মনে হয় সেটা আরেকটু বেশি ইফেক্টিভ হবে। যেটা হচ্ছে যোগাও একটু আপনাদেরকে আমি ওরিয়েন্টেশনটা দিব আর কি, যেহেতু দে অল আর কানেক্টেড, ঠিক না? তো সেটা হচ্ছে আমার প্ল্যান, যে আমার তো পিছনে যোগা ম্যাট রাখা আছে, কারো যদি থাকে তো আপনারা হচ্ছে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন, আর যদি নাও থাকে আপনারা হচ্ছে রিপ্লেতে দেখতে পারবেন, নিজেরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে পারবেন। লাস্টের দিকে যখন আমরা একটু ব্রেথ ওয়ার্কটা করব, ব্রিদিং এর যেটা, সেটা হচ্ছে আমরা বসেও করতে পারবো এই জায়গায়। তার আগে যে বডি মুভমেন্ট আমি হচ্ছে পিছনে গিয়ে দেখাবো, আর আপনারাও চাইলে ওখানে ম্যাট যদি থাকে আপনাদের, সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর যদি একদম করতে না পারেন, ডোন্ট ওয়ারি, এটাতে হচ্ছে কোনো কি বলবো জাজমেন্টের কিছু নাই, যে আপনি প্র্যাকটিস করলেন না আর কি। তো সমস্যা নাই। আমি হচ্ছে একটু মুভমেন্ট দেখাবো, যোগার কিছু আসন, এবং সাথে কিন্তু আমি যে দেখবেন কিভাবে হচ্ছে ব্রিদিং কে রেগুলেট করা যায়, সেটাও হচ্ছে আমি বলবো, যে কোন মুভমেন্টে হচ্ছে আমাদের ইনহেল করা লাগে, কোন মুভমেন্টে হচ্ছে এক্সহেল করা লাগে, এগুলো আমরা একটু প্র্যাকটিস করবো, এন্ড দেন উই উইল হ্যাভ লাইক এ কুইক মেডিটেশন। ওকে, ঠিক আছে, তাহলে বলে কি, দ্য স্ক্রিন ইজ ইয়োর্স, তুমি আপনি করো, আমি জাস্ট আছি। বাট আমি হচ্ছে আমার বন্ধ করে দিই, ক্যামেরা বন্ধ করে দিই, যেন তোমার জন্য বেটার হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে অডিয়েন্স, জাস্ট একটা কথা বলি, যে যেহেতু অনেকেরই ইন্টারেস্ট হচ্ছে যোগার উপরে আপনাদের আছে, তো যোগা যখন আপনারা প্র্যাকটিস করবেন কিংবা এনি কাইন্ড অফ ফিজিক্যাল মুভমেন্ট, সবসময় হচ্ছে আমরা মাথায় রাখবো যে দেয়ার আর হচ্ছে স্টেজ, যে আমরা একদম শুরুতে হচ্ছে আসনে চলে যাব না কিংবা মূল ব্যায়ামে চলে যাব না। প্রথমে যেটা হচ্ছে আমরা করি লুজেনিং এক্সারসাইজ বলে, যে মাসল কিংবা জয়েন্ট গুলোকে একটু লুজ করা, যেটা করলে হবে কি আমাদের হচ্ছে ইনজুরি রিস্কটা একটু কমে আসবে। তো আমরা হচ্ছে আগে প্রথমে একটু লুজেনিং করব, এরপরে হচ্ছে আমরা একটু মুভমেন্টে যাব, যেটা হচ্ছে স্ট্যান্ডিং আমি কিছু দেখাবো, দাঁড়িয়ে বসে কিছু দেখাবো, এবং হচ্ছে প্রন যেটা বলে একটু শুয়ে, আমি এগুলো দেখানোর চেষ্টা করবো, এবং লাস্টে হচ্ছে আমি এই জায়গায় আবার চলে আসবো, আমরা একটু মেডিটেশন প্র্যাকটিস করব। তো হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। আপু, আপনি যদি না শুনেন আমাকে দেখানো যায়, কাইন্ডলি একটু বলবেন। না, আমি শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নাই, দেখাও যাচ্ছে, আমি তোমাকে বলছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি নিজেকে, একটু ব্রাইটনেস বাড়াই দিই। তাহলে আমি একটু যেটা বললাম, লুজেনিং দিয়ে শুরু করব আমরা। প্রথমে হচ্ছে জাস্ট আমরা একটু পায়ে এভাবে করতে পারি, রাইট লেগ, নাও লেফট, পিছনে নিয়ে গেলাম হাঁটু, এবার একটু সামনে নিয়ে আসি,
সামনে যখনই নিয়ে আসবো একই সাথে কিন্তু আমরা অ্যাঙ্কেলের হচ্ছে মুভমেন্ট করতে পারি যেভাবে স্লোলি স্লোলি। এবার অ্যান্টি ক্লকওয়াইজ। নাও লেফট লেগ, বাম পায়ে একটু উপরে উঠালাম হাঁটু। এবার একটু ক্লকওয়াইজ রোটেশন, এবার একটু রিভার্স। ওকে, আমরা একটু জয়েন্ট মুভমেন্ট করলাম। এবার হচ্ছে একটু এই জায়গায় শোল্ডারে এই যে এলবো, এইভাবে আমরা এলবো রাখতে পারি একসাথে। শ্বাস নিতে নিতে উপরে, ছাড়তে ছাড়তে নিচে। 1, আবার ইনহেল, এক্সহেল। এই গেল হচ্ছে আমাদের শোল্ডার মুভমেন্ট। আমরা একটু হিপে এই জায়গায় চলে আসি। নিজের কমফোর্ট অনুযায়ী হচ্ছে সবসময় প্র্যাকটিস করবেন। হাত উপরে উঠালাম, শ্বাস নিব, ছাড়তে ছাড়তে হচ্ছে আমরা রাইটে একটু বেন্ড করব, বেন্ড টু ইওর রাইট সাইড। জাস্ট একটু জয়েন্ট মুভমেন্ট এই জায়গাটা। ইনহেল, কাম আপ, শ্বাস নিতে নিতে চলে আসলাম। এক্সহেল, বামে চলে গেলাম। আগের জায়গায় চলে আসলাম। নেক্সট টুগেদার। তো আমরা হচ্ছে এখন একটু লুজেনিং প্র্যাকটিসটা করলাম। এখন আমরা প্রথম যোগা আসনায় চলে যাব, যেটা হচ্ছে দাঁড়িয়ে পোশ্চার, স্ট্যান্ডিং পোশ্চার। প্রথমে যেটা করব আমরা অর্ধ চক্রাসন। একসাথে একদম পাগুলো একসাথে রাখলাম আমরা। শ্বাস নিতে নিতে ডান হাত উপরে উঠাবো। এই যে এই জায়গাটা একদম কানের সাথে লেগে থাকবে, বডি হচ্ছে সোজা ইন ওয়ান লাইন। শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে একদম বামে চলে যাব। ইনহেল, কামিং সেন্টার, আগের জায়গায় চলে আসলাম। আরো দুইবার করব একই ভাবে। এক্সহেল, বেন্ড টু ইওর লেফট সাইড। ইনহেল, কাম আপ। Again, last count. Inhale, go left. ধীরে ধীরে শ্বাস নিতে নিতে উপরে চলে আসলাম। শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাতটিকে নিচে নামালাম। একইভাবে আমরা এখন বাম হাতে করব। বাম সাইডে ইনহেল, raise your left hand up. বডি সোজা। Now exhale slowly, bend to your right side. 1, আর দুইবার করব আমরা। 2, last count. 3. একদম মুক্ত স্লো মুভমেন্ট। আগের জায়গায় চলে আসলাম, হাত পাশে রাখলাম। এটা গেল হচ্ছে অর্ধকটি চক্রাসন। আমরা এখন আরেকটা করব স্ট্যান্ডিং মুভমেন্ট। একই সাথে দুইটা মুভমেন্ট করব। হস্ত উত্থান মানে হচ্ছে হাত উপরে উঠানো, এন্ড পাদা হস্তা মানে হচ্ছে ফিট টাচিং। আমরা হচ্ছে এই জায়গাটা ধরার চেষ্টা করব। আমি দেখাচ্ছি। ব্যাটের সামনে চলে আসলাম আমরা। শ্বাস নিতে নিতে হাত উপরে, ছাড়তে ছাড়তে নিচে। এই যে দম ছাড়তেছি কিন্তু আমাদের ব্রিদিং ব্যাকওয়ার্ড যেটা বললাম সেটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। 1, slowly slowly again inhale, শ্বাস নিব, exhale, ধীরে ধীরে শ্বাস নিব, ছাড়বো। 2, এবার চারবার করব আমরা। again inhale, exhale, last count. দম ছাড়তে ছাড়তে নিচে গেলাম। slowly inhale, come up. এই যে আমরা কিন্তু দাঁড়িয়ে দুটো হচ্ছে মুভমেন্ট করলাম, যোগা আসনা। এখন হচ্ছে আমরা করব একটু জাস্ট একটু ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এখন সিটিং পোশ্চার করব, যে বসে কিভাবে আমরা যোগা মুভমেন্ট করতে পারি। আমরা ম্যাটের এই জায়গায় বসলাম, ডান পাটা ভাঁজ করলাম, বাম পা ভাঁজ করলাম, হিপ হচ্ছে পায়ের গোড়ালিতে রাখলাম।
ধীরে ধীরে দুই হাত পিছনে নিয়ে যাব, বাম হাত দিয়ে ডান হাতের কবজি ধরবো এই জায়গায়। স্লোলি স্লোলি শ্বাস নিব, মাথা উপরে, ছাড়তে ছাড়তে মাথা নিচে। এই যে স্লো মুভমেন্ট, একই সাথে কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট যেমন হচ্ছে, আমাদের ব্রিদিং এরও কিন্তু এক্সারসাইজ হচ্ছে। স্লোলি এগেইন ইনহেল, কাম আপ, এক্সহেল, ব্যাক ডাউন। এই যে মুখ দিয়ে দম ছাড়তেছি। আরেকবার করব আমরা। যাদের হচ্ছে মাইগ্রেনের প্রবলেম, এটা হচ্ছে খুব একটা ভালো একদম ইফেক্টিভ যোগা আসনা। আস্তে আস্তে উপরে চলে আসবো। আরেকটা আমরা বসে মুভমেন্ট করব। এখান থেকে আস্তে আস্তে পাগুলোকে আমি সামনের দিকে নিয়ে আসলাম। কোমর সোজা রাখার চেষ্টা করব সবসময় বসার সময়। এটাকে বলে হচ্ছে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ। এই যে আমার এই জায়গা সমান একদম, তখন কিন্তু কোমর ব্যথার যে রিস্ক এটাও কিন্তু কমে আসে। আমরা যদি সবসময় এইভাবে বসি, এগুলো হচ্ছে নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে অনেক স্ট্রেস দিবে এই জায়গায়। অক্সিজেনের যে আমরা সাধারণত পাই কিংবা সেটা কিন্তু এই যে কমে আসবে। যখন আপনি দেখবেন চেস্ট আপ এন্ড ওপেন, দেখবেন মোর অক্সিজেন আমাদের হার্টে আসে কিংবা আমরা আরো পাই। তো এই মুভমেন্ট গুলো হচ্ছে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। স্লোলি হাত উপরে, শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে নিচে চলে গেলাম। এগেইন আরো দুইবার করব আমরা। ইনহেল আপ, এক্সহেল ডাউন, লাস্ট ডাউন। ইনহেল আপ, exhale down, slowly slowly inhale up। আবার এখান থেকে আমরা একটা মুভমেন্ট করতে পারি। এক্সহেল করলাম, ডান দিকে টুইস্ট করলাম, slowly come up, now go left, বামে গেলাম, slowly come up, আরেকবার ডানে গেলাম, last count, inhale, exhale। এই যে মুখ দিয়ে দম ছাড়তেছে স্লোলি স্লোলি। Inhale up, last one, exhale, left, okay, slowly come up। আমরা হচ্ছে দুই ধরনের মুভমেন্ট করলাম, স্ট্যান্ডিং এন্ড সিটিং মুভমেন্ট। আমরা এখন চলে যাব প্রন পোস্টার, যেটা হচ্ছে আমরা পেলভিক নিচে রেখে হচ্ছে শুয়ে আমরা যে মুভমেন্ট গুলো করি। তো আমরা এই জায়গায় পেলভিক ডাউন এভাবে শুয়ে পড়লাম। প্রথমে করব হচ্ছে ভুজাঙ্গাসনা। হাত নিচে রাখলাম আমরা, স্লোলি স্লোলি শ্বাস নিতে নিতে ধীরে ধীরে আপার বডি উপরে উঠাবো, দম ছাড়তে ছাড়তে আপার বডি নিচে। Again, 2 more counts. Slowly inhale, head up, chest up. Exhale, go down. One more count. Inhale up. Exhale down. এখান থেকে আমরা আরেকটা মুভমেন্ট করব। এই যে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে আস্তে করে হচ্ছে কিক আপ। আমরা হচ্ছে পর্বতাসনে চলে আসলাম কিংবা মাউন্টেন পজিশন। এক্সহেল করব, মাথা নিচে রাখবো। এই যে মোর হচ্ছে যে ব্লাড সার্কুলেশন কিন্তু বাড়তেছে, আমাদের ব্রেনে হচ্ছে আমাদের অক্সিজেন লেভেলের মাত্রা আরো বেশি বাড়বে। রিলি রিলি গুড ফর আওয়ার ব্রেন। স্লোলি স্লোলি হাঁটু নিচে রেখে আমরা একটু রেস্ট করতে পারি এখন। স্লো ব্রিদিং, স্লো ব্রিদিং।
আস্তে করে উপরে চলে আসলাম। আমরা হচ্ছে 3 ধরনের মুভমেন্ট করলাম, স্ট্যান্ডিং, সিটিং এন্ড প্রন পোস্টার। লাস্ট ওয়ান হচ্ছে সুপাইন, মানে হচ্ছে পিঠের উপর শুয়ে পড়ে আমরা হচ্ছে আরেকটা যোগা আসন করব। তারপরে হচ্ছে আমরা একটু কিউএনএ করে ছোট্ট একটা মেডিটেশন করার চেষ্টা করব। পিঠের উপর শুয়ে পড়বো আমরা, দুই পা নিচে থাকলো, হাত পাশে। এখান থেকে আমরা ধীরে ধীরে হচ্ছে হিপকে উপরে উঠাবো ইনহেলেশনের সাথে, দম নিতে নিতে। ইনহেল, আপ, এক্সহেল, ডাউন। স্লোলি আর দুইবার করব আমরা। ইনহেল আপ, এক্সহেল, ডাউন। One more count. Inhale up, exhale, down. আমরা যখনই যোগা প্র্যাকটিস করব একদম শেষে কিন্তু শবাসনায় একটু আমরা রিল্যাক্স করব, বডিকে একটু নরমাল স্টেজে আসার হচ্ছে সুযোগ দিব। আপনারা হচ্ছে বাসায় যখন প্র্যাকটিস করবেন এইভাবে একটু শুয়ে থাকবেন, জাস্ট ধীরে ধীরে দেখবেন অনেক রিল্যাক্স ফিল হচ্ছে আপনাদের, ব্রিদিং রেটটা হচ্ছে নরমালে চলে আসবে। জাস্ট এইভাবে থাকবেন, শবাসনা মেডিটেশন কিংবা শবাসনা রিল্যাক্সেশনে থাকবেন। 1 মিনিট থাকতে পারেন কিংবা 2 মিনিট থাকতে পারেন। আপু আপনি মনে হয় স্ক্রিনে আসতে পারেন, জাস্ট একটু। হ্যাঁ, ওকে। আমি এতক্ষণ দেখছিলাম আর কোয়েশ্চেন গুলো দেখছিলাম। অনেকে হ্যাঁ, একটা জিনিস, যেহেতু আমি হচ্ছে এই গ্রুপটা তো আসলে আমাদের সবারই গ্রুপ, কিংবা যারা আছেন এটাও আপনাদেরই গ্রুপ। তো আমাদের যে পারপাসটা ছিল, ঠিক না আপু, যে আমরা তো চাচ্ছিলাম একটু যোগা নিয়ে হচ্ছে ওরিয়েন্টেশন দেওয়ার আর কি সবাইকে। তো সেটাও হচ্ছে আমার একটু পারপাসটা ছিল আর কি, যে আপনাদেরকে একটু দেখানো যে যোগা আসলে কিভাবে করে, কিংবা আসলে যখন আমরা প্র্যাকটিস করি সেটা দেখতে কেমন, কিংবা অনেকে মনে করে খুবই ডিফিকাল্ট, এক ধরনের ভীতি কাজ করে যে পারবো কিনা। তো এই যে দেখেন আমি যে মুভমেন্ট গুলো দেখালাম খুবই ইজি হতে মাথায় রাখার মতো, যে হচ্ছে স্ট্যান্ডিং দাঁড়িয়ে হচ্ছে কিছু মুভমেন্ট, সিটিং মুভমেন্ট করলাম আমরা বসে, প্রন পোস্টার যেটা হচ্ছে স্টোমাক নিচে রেখে, আর হচ্ছে সুপাইন হচ্ছে পিঠটা নিচে রেখে। দেখেন আপনার বডিকে আপনি কিভাবে অ্যাড্রেস করতেছেন, আপনি বিভিন্ন ভাবে আপনার বডিকে আপনি অ্যাকনলেজ করতেছেন এবং হচ্ছে মুভমেন্ট করতেছেন নিজের জন্য। দ্যাটস হাউ ইট হেল্পস, ঠিক না? তো এই হচ্ছে গেল যোগা। এখন আমরা হচ্ছে সেটা আমরা শেষেও মনে হয় একটু প্র্যাকটিস করতে পারবো আপু, সবাই মিলে ইজি, আপনিও করতে পারবেন। আর চাইলে জাস্ট আমি এখন একটু যে প্র্যাকটিক্যাল যে ডেমনস্ট্রেশন আর কি, যেটা কুইক মেডিটেশন সবাই হচ্ছে করতে পারবো যেখানে আমরা থাকি না কেন। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট, কিংবা হাউ ডু ইউ ওয়ান্ট আপু? না, সেটা একটু আগে যে ডেমনস্ট্রেশন তুমি দেখালে, মানে যে টেকনিক গুলো দেখালে, এগুলো খুব ইজি ছিল ফর দ্য বিগিনার। ইটস ওয়ান্ডারফুল। তা আমাদের তো একটা প্ল্যান আছে, আমরা মানে লাইভের শেষে সেটা ঘোষণা দেব সবার জন্য। গুড নিউজটা একটু পরে দেই, কিন্তু তার আগে কিছু কোয়েশ্চেন ছিল। সেই কোয়েশ্চেন গুলো একটু তোমার কাছে জানতে চাই। অনেকে বলছিল যে খালি পেটে কি যোগা করা উচিত কিনা, বা খাবার কতক্ষণ পরে যোগা করা উচিত, এটা একটা কোয়েশ্চেন। তুমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করো, তারপর আমি বাকি কোয়েশ্চেন গুলো করছি। ঠিক আছে, একদম খুবই ভালো কোয়েশ্চেন আপনারা করছেন। যেহেতু আমরা মেডিটেশনের কথা বলতে বলতে কিন্তু আমরা যোগাতে চলে গেছি আর কি, এবং যোগা আসলে কিন্তু খাবারের এই জায়গাটা চলে আসে, যেটা হচ্ছে অলওয়েজ আমরা সাজেস্ট করি কিংবা রিকমেন্ড করি। তো সাধারণত যেটা হচ্ছে যোগা ইজ বেস্ট যখন আপনি সকালবেলা ভোরে করেন খালি পেটে। অনেক সময় কিন্তু ভরা পেটে একদমই রিকমেন্ডেড না। ভরা পেটে আমরা হচ্ছে কোনো ফিজিক্যাল মুভমেন্ট করব না। যদি আমরা খেয়ে ফেলি, ধরেন অনেকে তো একই টাইম, তো সবার একই থাকে না টাইম টেবল, ধরেন আপনি দেখতেছেন যে আপনার আসলে বিকাল 4টা-5টা ছাড়া আপনার কোনো সময় নাই আজকে। এখন আপনি যদি দুপুরের খাবার যদি আপনি 2টা বাজে খান, তাহলে মেক শিওর করেন আপনি 2 ঘন্টা পরে তখন হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট করবেন, আপনি আপনার যোগা বলেন 2 ঘন্টা পরে মিনিমাম। আর হচ্ছে আর যদি আপনার খালি পেটে থাকলে তো কোনো সমস্যা নাই। আবার অনেক সময় আমরা এটাও বলি যে আপনি যোগা শেষ করলেন, ধুম করে আবার খাইতে যেন আমরা না বসি আর কি। অনেক সময় একটা জিনিস, এটা যে কিভাবে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা মুভমেন্ট যে কিভাবে সাইন্টিফিক্যালি কাজ করে, যারা প্র্যাকটিস করে তারা জানে। ইনফ্যাক্ট হচ্ছে ইট কন্ট্রোলস ইউর বাউল মুভমেন্ট অ্যাজ ওয়েল।
বুঝছেন? তো এটা হচ্ছে দেখা যায় অনেক সময় যে কেন ভরা পেটে নিষেধ করে। দেখা যায় আপনি যখন এই যে আমি মাথা নিচু করতেছি, পিছনে যাচ্ছি দেখবেন যে বমি আসতে পারে তখন। এটাই হচ্ছে রিজন। যাতে হচ্ছে আমরা কোনো ধরনের এই ডিফিকাল্টি ফেস না করি। তো এইজন্য হচ্ছে একদম আপনারা ভরা পেটে ইয়োগা ডেফিনিটলি করবেন না। যদি খেয়ে ফেলেন তাহলে হচ্ছে মিনিমাম ১.৫ থেকে ২ ঘন্টা পরে হচ্ছে তখন মুভমেন্ট গুলা করবেন। থ্যাংক ইউ বিশাখা। আরেকটা কোয়েশ্চেন এসছে যে ইয়োগা কি স্মৃতিশক্তি বাড়ায়? কারণ আমাদের গ্রুপে প্রায় দেখা যায় যে অনেকে বলে যে মেমোরি প্রবলেম হচ্ছে, খুবই মেমোরি প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে ইয়োগা কি হেল্পফুল? আচ্ছা, আচ্ছা। এই যে একটু আগে যেটা বললাম, ইয়োগা তো হচ্ছে আসে একটা ওই যে কি বলবো মানে ওই যে আমরা যেটা বললেন যে প্যাকেজ হয়ে আসে। ইয়োগা তো ধরেন অনেকভাবে বলে যে এই যে যোগ ব্যায়াম যে বলছেন আসলে এটা তো ধরেন খুব একটা কারেক্ট শব্দও না। ইয়োগার যে ৮টা কথা বলছি না, তার মধ্যে যেমন প্রাণায়ামা আছে, মেডিটেশন আছে, আর একটা হচ্ছে আসনা মানে আসন, মুভমেন্ট। যেটা হচ্ছে আমি আসলে করে দেখাইছি। এখন দেখেন আসলে এই আসনটা কিন্তু ইয়োগা না। ইয়োগার হচ্ছে ব্রডারে ওই যে ৮টা যে জিনিস আছে তার মধ্যে কিন্তু আসনটা পড়ছে। এই যে ফিজিক্যাল মুভমেন্টের কথা বললেন। তো যখন আপনি যে বললেন ইয়োগা হেল্প করে কিনা, যখন আপনি এটাকে হচ্ছে আপনি কি বলবো ইনকর্পোরেট করবেন সব ইয়োগা দিয়ে, যেমন সব ইয়োগার জিনিসপাতি মানে ধরেন আপনি একটু মেডিটেশন করলেন, আপনি প্রাণায়ামা করলেন, আপনি ফিজিক্যাল মুভমেন্ট করলেন। ফিজিক্যাল মুভমেন্ট করলে আপনার বডি কিন্তু আপনি স্টিমুলেট করতেছেন, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু রিল্যাক্স নেটওয়ার্কের আছে। প্রবলেম করছে মনে হয়। আচ্ছা, এখন আহ, শোনা যাচ্ছে? এখন 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 ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, হ্যাঁ, এখন সেটা বললাম আর কি যে যখন আপনি এটাকে হচ্ছে কম্বাইন করবেন, আপনি ফিজিক্যাল মুভমেন্ট করলেন, ইয়োগা করলেন, আপনি মেডিটেশন করলেন, প্রাণায়ামা করলেন, ডেফিনেটলি হচ্ছে ইট হেল্পস উইথ স্মৃতিশক্তি। যেটা বললেন, আমি যে একটা আসন দেখিয়েছিলাম শশাঙ্কাসনা, যে মাথা নিচে রাখা, আপনি দেখেন একটা সায়েন্সের কথা বলি আমি, আমরা কিন্তু সারাদিন হচ্ছে আপরাইট, পা নিচে মাথা উপরে, আমাদের পজিশন কিন্তু ঠিক না। এই যে হোমোসেফিয়েন্স বলি, আমাদের পজিশন হচ্ছে আপরাইট, পা নিচে মাথা উপরে। আপনি কিন্তু যখনই ইয়োগা মুভমেন্ট করবেন আপনাকে কিন্তু ইট অ্যালাউজ ইউ যে আপনার মাথা নিচে রাখতে কিংবা কান নিচে রাখতে, এইভাবে এইভাবে অনেক মুভমেন্ট কিন্তু করে। এইভাবে যখন মুভমেন্ট গুলো করি দেখেন ব্লাড সার্কুলেশনের, ইমাজিন করেন আপনার ব্লাড গুলা কিভাবে সার্কুলেট করছে আপনার হোল বডিতে। আপনি যখন এইভাবে যখন নিচে দাঁড়ান আমাদের কিন্তু ব্লাড তো তখন আর এদিকে আসতে পারবে না, ঠিক না, উপরে তো আসতে পারবে না। কিন্তু যখন আপনি এই মুভমেন্ট গুলো করেন, মাথা নিচে দেন, ইট অ্যালাউজ ইউ এখানে যাইতে, ব্রেনের সার্কুলেশনে অক্সিজেন হচ্ছে এখানে মোর চলে যায়। তার মানে কি আপনার এই জায়গাটা মোর অ্যাক্টিভ হচ্ছে না, এই জায়গাটা যখনই অ্যাক্টিভ আপনার হচ্ছে স্মৃতিশক্তিতে কাজে লাগবে। একটা কমন সায়েন্স, কিন্তু বাম হাতে কিন্তু অত আমাদের এনার্জি স্ট্রেন্থ থাকে না, কারণ আমাদের ডান হাতের মুভমেন্ট বেশি, ঠিক না। তো এই জায়গায় যত মুভমেন্ট আমরা করব তত হচ্ছে স্মৃতিশক্তি হচ্ছে আমাদের হেল্প করবে ডেফিনেটলি। এটা তো মিরাকল না যে আজকে করলেন কালকে আপনার সব মনে থাকবে, প্র্যাকটিস। তো এখনো মনে হয় আপনারা যে জিনিসটা কি বলবো ইন সায়েন্টিফিক ম্যানারে বুঝলেন আর কি, যে কিভাবে আসলে হেল্প করে স্মৃতিশক্তি। আপনাকে মোর ব্লাড সার্কুলেশন, মোর অক্সিজেন আপনার হার্টে হচ্ছে নিয়ে আসবে। দ্যাটস হাউ যোগা হেল্পস। খুবই ভালো উত্তর দিলা বিশাখা। আমি শিওর যে যিনি এই কোয়েশ্চেনটা করেছেন শুধু তিনি না, গ্রুপের অনেকেই স্মৃতিশক্তি নিয়ে যারা বারবার কোয়েশ্চেন করতেন তাদেরও হেল্প হবে। আচ্ছা, অনেকে বলছিল যে একটা কোয়েশ্চেন দেখলাম মানে শরীরে ফ্লেক্সিবিলিটি কিভাবে বাড়ানো যায়, যে মুভমেন্ট যেমন তুমি অনেক বেশি ফ্লেক্সিবল, তোমার বডি মুভমেন্ট অনেক বেশি ফ্লেক্সিবল, এটা আসলে কিভাবে করা সম্ভব? দেয়ার ইজ হচ্ছে নো ম্যাজিক কিংবা দেয়ার ইজ হচ্ছে নো শর্টকাট। যে আপনি যখনই কোনো হ্যাবিটস যখনই আপনি নিয়ে আসবেন নিজের জন্য, কিংবা কোনো রুটিন হচ্ছে আপনি নিয়ে আসবেন, রুটিন হচ্ছে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন, দেয়ার ইজ নো শর্টকাট কিংবা ম্যাজিক কোনো কিছু না। ইটস অল অ্যাবাউট হচ্ছে প্র্যাকটিস এন্ড নোয়িং, কি বলবো কিংবা যে রিসোর্স দ্যাট উই হ্যাভ, আমার কাছে কি রিসোর্স অ্যাভেলেবল আছে কিংবা আমি কি জানি, আমার অ্যাক্সেসটা কতটুকু। যেমন ধরুন আমি ডেফিনেটলি আমি কোথায় কি পাওয়া যায় যোগা রিলেটেড হচ্ছে আমি জানি, কিংবা একজন সাধারণ যে বিগিনার সে হয়তো নাও জানতে পারে কোথায় কি আছে, ঠিক না। তো এই জায়গায় হচ্ছে আমরা ওই জায়গাটা হচ্ছে নিজের যে রিসোর্স আছে এনভায়রনমেন্টের থেকে হচ্ছে আপনি কিভাবে প্র্যাকটিস করতে পারেন, এবং প্র্যাকটিস করলে তখন কিন্তু ফ্লেক্সিবিলিটি আসবে। এখন যদি আমি যদি বলি আপনি ফ্লেক্সিবিলিটি বাড়াতে চাইলে হচ্ছে আপনি
যোগাতে আপনি ভর্তি হয়ে যান, দেখা যায় এটা অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে, ঠিক না? অনেকের পক্ষে তো সম্ভব না, তার মানে কি আপনি ফ্লেক্সিবল হবেন না? ডেফিনেটলি নট। আপনি অবশ্যই ফ্লেক্সিবল হবেন এবং হইতে পারবেন। তো সেটার জন্য আপনাকে জানতে হবে যে আপনি এই রিসোর্স গুলো কোথায় পাইতে পারেন, একা যদি না পারেন। ভালো কিছু করতে হচ্ছে টাকা লাগে না, সেটা হচ্ছে আমার 1 নাম্বার সাজেশন টু মাই স্টুডেন্টস। যা কিছু আমরা করাই, যে বড় বড় যারা যোগা ইনস্ট্রাক্টর আছেন সব দেখবেন আপনি ইন্টারনেটে পাবেন, মানে ওনাদের কন্টেন্ট না হলেও দেয়ার আর যে থিংস ইউটিউবে আছে, যে আপনি যদি দেখেন যোগার ভিডিও বলেন, মেডিটেশনের ভিডিও বলেন, তো আপনি যদি কোথাও যাইতে নাই পারেন কোনো যোগা ইনস্ট্রাক্টরের কাছে স্টুডিওতে, আপনি সেখান থেকে প্র্যাকটিস করেন, আজকে প্র্যাকটিস করলেন, কালকে প্র্যাকটিস করলেন, এন্ড ইটস অটোমেটিক্যালি হ্যাপেন্স। আপু এটা যে দেখে যে আমি একটা পজিশন করাইলাম, এই পজিশনটা ধরে আমি কালকে করতেছি, যে আচ্ছা একটু দেখি, এইভাবে হচ্ছে জিনিসটা কাজ করে না। যখন হচ্ছে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাই, ইট জাস্ট অটোমেটিক্যালি হ্যাপেন্স, এবং আপনি দেখবেন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, এটা হচ্ছে এমনি চলে আসবে ফ্লেক্সিবিলিটি আপনার। সো প্র্যাকটিস, এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে। প্র্যাকটিস করেন, ফ্লেক্সিবিলিটি চলে আসবে। খুব ভালো একটা এক্সাম্পল আমি এখানে অ্যাড করতে চাই, যে আমি মাস 6 আগের কথা, আমি দেখছিলাম যে আমি এক পায়ে, মানে আমার ডান পায়ে খুব একটা জোর পাচ্ছি না। কোন একটা কারণে আমি দাঁড়িয়েছি, মানে ওই এক পায়ে আগে হচ্ছে দাঁড়াতে পারতাম, হঠাৎ করে দেখলাম যে আমি জোর পাচ্ছি না, দাঁড়াতে পারি না, মানে এক পায়ে দাঁড়ানো যেটা বলে, আমি যখন যোগা করি। তো তখন যেটা হলো, আমি প্র্যাকটিস করা শুরু করলাম, টাইমিং দেখতাম, প্রথমে দেখতাম 2 সেকেন্ড পা পড়ে যাচ্ছে, তারপর দেখলাম যে 4 সেকেন্ড হচ্ছে, তারপর 8 সেকেন্ড, তারপর 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, তারপর দেখলাম 10 মিনিট পর্যন্ত একদম পারছি। তো এটা আসলেই প্র্যাকটিস, যত প্র্যাকটিস করা যায় তত ফ্লেক্সিবিলিটি বাড়বে। শুরুতে ডেফিনেটলি আপনি কি বলবো 1 মিনিটও থাকতে পারতেন না না নিশ্চয়ই। না 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 এবং এভাবে কিন্তু আমিও শুরু করছি। এখন আমাকে যখন বলে নতুন যখন করে, আপু আমি তো আপনার মতো পারতেছি না, আমার তো পারা লাগবে না, আমার তো হচ্ছে 5-6 বছরের হচ্ছে প্র্যাকটিসে একটু আসছি আমি, এবং অনেক কিছু আমি পারি না, এবং এক একজনের হচ্ছে বডি স্ট্রাকচার, বোনের যে স্ট্রাকচার, এগুলো হচ্ছে ডিফারেন্ট। আমি অনেক কিছু পারি না যেটা হচ্ছে একদম বিগিনার পারে, কারণ হচ্ছে আমার বোনের স্ট্রাকচার হচ্ছে ডিফারেন্ট, ঠিক না? তার মানে তো আমি কম্পেয়ার করতে যাব না। তো ওই জায়গায় আর কি সবাই কিন্তু জিরো থেকে শুরু করে, আমিও কিন্তু জিরো থেকে শুরু করছি। বড় বড় যারা আছে ইউটিউবার আছে, ওনারা কিন্তু একজন ফলোয়ার নিয়ে হচ্ছে শুরু করে। দ্যাটস হাউ উই স্টার্ট। আপনারাও ভাবে স্টার্ট করেন, 20 সেকেন্ড দিয়ে দেখবেন এমনি ওইটা হচ্ছে 1 মিনিটে চলে যাবে তখন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরেকটা এখানে খুব একটা মানে একই ধরনের কোয়েশ্চেন দুটো ছিল, যে যোগার জন্য কোন ধরনের খাবার, মানে কোনো খাবারের রেস্ট্রিকশন আছে কিনা, বা কি কি খাবার খাওয়া উচিত, কোনো সাজেশন আছে তোমার? যোগা সায়েন্সে যেটা হচ্ছে, যদি আপনি একদম ট্র্যাডিশনাল যদি আমরা প্র্যাকটিস করি, কিংবা যোগার পার্সপেক্টিভ থেকে বলি, যেটা হচ্ছে বলে যে সাত্বিক খাবার আর কি, যে যেগুলো হচ্ছে আপনার বডিতে হচ্ছে অনেক স্ট্রেস দেয় না আমাদের বডিকে, কিংবা অ্যাংজাইটি ক্রিয়েট করে না। ফর এক্সাম্পল, যে অনেকে বলে না যে রেড মিট যখন আমরা খাই শরীর হচ্ছে গরম হয়ে যায়, ঠিক না? ঘুমাইতে কষ্ট হয়, একটু হাঁসফাঁস লাগে। এই দেখেন কিরকম সায়েন্স জিনিস। আবার দেখেন যখন আপনি একটু ভেজিটেবল বেশি খান, কিংবা একটু মাছ খান, তখন দেখবেন আমাদের বডি কিন্তু ওরকম খুব একটা উত্তেজনা হচ্ছে ক্রিয়েট করে না। তো যে খাবারগুলো হচ্ছে আপনার বডিকে একটু কাম রাখতে পারে, একটু কুল রাখতে পারে, আপনার বডিকে হচ্ছে এডিশনাল স্ট্রেস দিবে না। স্ট্রেস মানে কি? মানে আমরা যখন কোনো কিছু খাই সে তো এখানে যায়, এবং ধরেন এটা কিন্তু প্রসেস হতে অনেক সময় লাগে, যার কারণে আমাদের কিন্তু ঘুমাইতেও কিন্তু কষ্ট হয়। দেখা যায় আমরা ঘুমানোর চেষ্টা করতেছি, ওই সেমটা আমাদের বডি হচ্ছে ফাইট করতেছে ডাইজেস্ট করার জন্য, খাবারগুলো প্রসেস করার জন্য। ওরকম অনেক খাবার আছে যেগুলো হচ্ছে আমাদের বডির জন্য অনেক কষ্ট হয় প্রসেস করা। রেড মিট হতে পারে, কিংবা এনিথিং যেগুলো হচ্ছে আমরা কি বলবো আমাদের জন্য খুব একটা ভালো না আর কি। আমি সাজেস্ট করি না যে আপনি একদম এটা বাদ দেন ওইটা বাদ দেন, বা আপনি যদি ওই যোগার দিক থেকে হলে যে যারা হচ্ছে লিস্ট আর কি, যেগুলো হচ্ছে সাত্বিক ফুড আমরা বলি, যে animal protein থাকবে না, যে there are proteins we can get from vegetables and plants, all these things. আর হচ্ছে যখন আমরা গৃহী, যেটা হচ্ছে কি বলবো বুদ্ধিজমে আমরা যারা হচ্ছে গৃহী বলি আর কি, আমাদেরকে যারা হচ্ছে আমরা এই দৈনন্দিন লাইফে থাকি, আমাদের তো অনেক সময় সম্ভব হয় না ওই ধরনের লাইফস্টাইল ফলো করা। তো যেভাবে আপনারা আছেন না কেন, আপনি যদি একটু অবজার্ভ করেন আপনার কোন খাবার খেয়ে হচ্ছে আপনার বডি রিয়েক্ট করে, ওইগুলো যদি আমরা একটু মিনিমাইজ করি, একটু কন্ট্রোলে রাখি,
এখন হয় কি এই যে বডির যে ফ্লেক্সিবিলিটি আমরা বলে থাকে না যে মনে হয় যেন কোনো হাড্ডি না উঠতেছে হ্যান ত্যান, কারণ ওই খাবার কিন্তু আমাদেরকে আমাদের বডিকে অনেক সময় ডিরেক্ট করে আমি কি খাচ্ছি না 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 খাচ্ছি, এবং সেটার উপর কিন্তু আমাদের প্র্যাকটিসও নির্ভর করে আর কি। তো এই জন্য বলা হয় যে আমরা যখনই ভালো কোনো খাবার খাই, সাত্বিক ফুড খাই, যেটা আমাদের শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসকে আরো এনহ্যান্স করে আর কি। তো এটা এখানে হচ্ছে খাবারের আসলে রিলেশনটা। তো আমি আসলে আমি ভাবে কাউকে আমি স্ট্রিক্ট করি না আর কি যে আপনি এটা খাবেন না এটা খাবেন না, জাস্ট যার যার নিড আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা অবজার্ভ করতে পারি আর কি যে কোন খাবারে আমার ভালো ফিট হয়, কোন খাবারে হচ্ছে আমার অনেক বডি হচ্ছে নেগেটিভলি রিয়েক্ট করে। এই জায়গাটা যে একটু রেসপেক্টফুল হইতে পারি, আমাদের তো আসলে এই যে যখন আমরা কষ্ট পাই আমাদের বডি তো ডাজন্ট ডিজার্ভ দিস, রাইট? আমরা তো শরীরকে আসলে কষ্ট দেওয়া ঠিক না। যদি আমরা রেসপেক্ট করি আমাদের বডিকে, মাইন্ডকে, তখন কিন্তু আমরা আর একটু মাইন্ডফুল হতে পারি যে কি খাচ্ছি আর কি। তো হোপফুলি আপনার আনসারটা। খুবই ভালো উত্তর বিশাখা, এবং তোমার এই কথার সাথে জাস্ট একটু অ্যাড করি যে আমাদের বডি কিন্তু অনেক সময় বলে দেয় যে কোনটা বাদ দিতে হবে, কোনটা দেয়া হবে না। যেমন যে সিগারেট খায়, সিগারেট খাওয়ার পরে সে কিন্তু টের পায় যে সে দৌড়াতে পারছে না, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, কি কি প্রবলেম গুলো হচ্ছে সে জানে। তখন ওই বডির কথা শুনতে হয় যে আমার এখন টাইম, আমি স্মোকটা ছেড়ে দেব, কারণ আমার বডি আমাকে বলছে। বা ধরো বার্গার খাওয়ার পরে, একটা আস্ত বার্গার খাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু টের পাওয়া যায় যে শরীরে কি কি রিয়াকশন হচ্ছে। কেউ কেউ হজম করে ফেলে ফাইন, কিন্তু যখন শরীরে মেদ জমে যায় ওই মেদটা কি ক্ষতি করছে এটা কিন্তু আমরা বুঝতে পারি। সুতরাং বডি কি বলছে এইটুকু যদি আমরা রিকগনাইজ করতে পারি, আমরা বুঝতে পারি, সে অনুযায়ী চলতে পারি, তাহলে হেলদি থাকা সম্ভব। যোগার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য। এনিওয়ে, বলে না আপু লিসেন টু ইউর বডি, তো হ্যাঁ আমাদের বডি আমাদেরকে বলে দেয় আর কি যে কোন জিনিসটা আমাদের জন্য ভালো খারাপ। এক্স্যাক্টলি। সিগন্যালটাকে খুব আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। ইট সিমস লাইক আমাদের সম্ভবত প্রায় সময়ও প্রায় শেষ একদম। তো আমরা কি আমাদের, মানে আজকে কতগুলো টেকনিক তুমি দেখালা, কিন্তু এর পরে আমরা কি করব, আমাদের প্ল্যান কি সেটা একটু বলি। বিশাখা যেহেতু আমাদের সাথে আমাদের টিমে জয়েন করেছে, উই আর ভেরি প্রাউড এবং উই আর ভেরি হ্যাপি যে বিশাখা আমাদের সাথে কন্টিনিউ করছে। ইটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ মাই হার্ট অ্যান্ড ফ্রম দ্য টিম অফকোর্স। তারপর যেটা হচ্ছে, মানে আমরা কথা বলছিলাম, বিশাখা বলছিল যে সে একটা প্রপার সেশন আমাদেরকে করাবে, একেবারে ইয়োগার যে সেশনটা বলে, কোর্স টাইপেও বলতে পারেন আপনারা। এইটার জন্য মানে কি কি করা লাগবে সেটা আমরা ঘোষণায়, পরবর্তী ঘোষণায় জানিয়ে দেব। কিন্তু ভালো খবর হচ্ছে যে আমরা আমাদের গ্রুপ থেকে একেবারেই ইয়োগা প্রপার একটা সেশন করাবে আমাদের বিশাখা, এবং সেটা খুব দ্রুত হচ্ছে। কবে কয় তারিখে সেটা আমরা আমাদের ডেসক্রিপশনে খুব দ্রুত জানিয়ে দেব। তো এটা হচ্ছে ভালো খবর। বিশাখা, তুমি কি কিছু বলতে চাও? প্লিজ বলো। তো যেহেতু আপু আপনি অলরেডি হচ্ছে বলেছেন, আজকে তো এক ধরনের গ্লিমস দেওয়ার আমরা চেষ্টা করেছি আর কি। তো যদিও টপিকসটা মেডিটেশন হলো, ইট অল কামস টুগেদার আর কি, যে কানের সাথে যেমন মাথা, এই যে ইয়োগা বলি, মেডিটেশন বলি, এগুলো সব আমরা একসাথে হচ্ছে প্র্যাকটিস করতে পারি কিংবা নিয়ে আসা যায় আর কি। তো আমরা আজকে আসলে চেষ্টা করেছি এক ধরনের আইডিয়া দিতে। অনেকে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন না এবং হচ্ছে করার কথাও না, অনেক ডিস্ট্রাকশন থাকে। তো আমরা যখনই নেক্সট প্র্যাকটিস করব, যে ইয়োগা বলি, যতই ধরনের আমরা ফিলোসফিক্যাল কথাবার্তা বলি না কেন, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, রাইট? আমরা যদি ম্যাটে যদি না যাই, দ্যাট মিনস ইটস নট হ্যাপেনিং, রাইট? ইটস নট হ্যাপেনিং। তো আমরা ওই হ্যাপেনিংস হচ্ছে আমরা করার চেষ্টা করব। আমরা সবাই যেটা জুমে হোক, যাতে হচ্ছে আমিও দেখি যে আপনারা প্র্যাকটিস করতেছেন, আপনারাও যেন আমার সাথে কানেক্ট করতে পারেন। ওখানে আমাকে বলতে পারবেন আপু আমি এভাবে এটা পারতেছি না, কিভাবে করব। এই যে একটা কানেকশন, আমরা কিন্তু এখানে একটা ফ্যামিলির মতো এই জায়গায়, যার কারণে অনেক আমরা ঘরোয়া স্টাইলে কথাবার্তা বলতেছি, বিকজ আমরা তো চাই কানেক্ট করতে, একটা ভালো পারপাস নিয়ে তো আমরা এগুচ্ছি। ওই যে নেক্সট যে সেশনটা হবে, যে অ্যাকচুয়াল হচ্ছে প্র্যাকটিস, আমি যেমন একদম দেখাবো, আপনারা হচ্ছে আমার সাথে করবেন, ফিলিংসটা আপনাকে জানতে পারবেন, কেমন ফিল হলো, চ্যালেঞ্জেস কি কি ছিল, যেগুলো হচ্ছে আমরা আরো পরে অ্যাড্রেস করতে পারবো। আজকে তো ওভাবে আসলে আমাদের ইয়াটা হয় নাই। তো এটা হচ্ছে আমাদের পারপাস আর কি, যে শুধু মুখে কথাবার্তা না বলে যে লেটস ডু, মানে এজ এ কমিউনিটি একসাথে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। তো সেটাই হচ্ছে আসলে আমিও চাই আর কি।
যে আমি দেখতে চাই আসলে যে আপনারা প্র্যাকটিস করতেছেন আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ বিশাখা। সবাই তোমাকে অলরেডি কমেন্টে থ্যাঙ্কস বলছে অ্যান্ড দে আর ভেরি গ্ল্যাড। থ্যাংক ইউ সো মাচ। আজকে যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ আজকের এই লাইভটা দেখার জন্য। এটা রেকর্ড থাকবে। কেউ জানি জিজ্ঞেস করছিলেন যে আমি দেখতে পাই নাই নেটওয়ার্কের কারণে। কোনো সমস্যা নেই, এটা রেকর্ড থাকবে এবং ইউটিউবেও এটা আপলোড করে দেওয়া হবে খুব দ্রুত। আপনারা ওখান থেকে শেয়ার করতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। আর নেক্সট সেশনটা কবে হবে আমরা খুব দ্রুত জানিয়ে দেব, খুব দ্রুত, যত দ্রুত সম্ভব জানিয়ে দেব। আশা করি আজকের এই পর্বটা আপনাদের সবার ভালো লেগেছে। স্পেশালি বিশাখাকে তো অবশ্যই ধন্যবাদ, অনেকটা সময় দিল এবং অনেক চমৎকার করে অনেকগুলো জিনিস ক্লিয়ার করলো, আমিও আজকে শিখলাম। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী আবার নেক্সট সেশনে অবশ্যই কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। বিশাখা তুমিও ভালো থাকো, টেক কেয়ার। থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট। থ্যাংক ইউ সবাইকে।